মিটাইলা লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ বলেন কাউরে বানাইলা খলিলুল্লাহ কাউরে বানাইলা রূহুল্লাহ মোর নবীর দয়া করে মোর রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা লা জিকির লা ইলাহা নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত সাইরো না নবীর দরুদ বইল না বলে নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার এই রামপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, আপনারা যারা এই জান্নাতের বাগানে বসে গেলেন জবান বন্ধ না রাইকা পর্দার অন্তরালে আছেন আমার যত মা বোনেরা, আপনারা জবানটা চাইরা উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার ইসমে জাকির জিকির করবেন, যেন আপনার আল্লাহ আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ কইরা দেয়। কলবে ধাক্কা দিয়া আল্লাহ নামের জিকিরটা জবান খুলে জোরে জোরে করেন আল্লাহ 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 নাইশা জনব জনব দয়াল নাইশা জনব জন কি দন আছে কি দন দিয়া রাখতা তোমার মারহাবা আল্লাহ আল্লাহ নাইশা জনব জনব দয়াল নাইশা জনব জন কি দন আছে কি দন দিয়া রাখতা তোমার মারহাবা আল্লাহ আল্লাহ আদম জানি গো নবী আদম জানি গো নবী কত জানা অন্তরে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ 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 নাইশা জনব জনব মুর্শিদ নাইশা জনব জন কি দন আছে কি দন দিয়া রাখতা তোমার মারহাবা আল্লাহ 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 আদম জানি গো নবী কি যে চাই মোর অন্তরে আমি মইরা গেলে মাটি দিও দয়ালের দরবারে মারহাবা আল্লাহ 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 মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আল্লাহ গবে কেউ তো থাকবে না
জানা যায় লাগে শত শত আন্ধার ঘরে কেউ তো যাবে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই কবরে আপন দিদি নবী নুরি দওয়ান পাগল মমন একবার আর বাবুলেই না রে তোর ওই বলে মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মন রে ওটা দেখদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব আমরা এই জীব রে আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি পাগল মমন একবার আর বাবলে না রে তোর হইব রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমা সেনা অয়নিয়া মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমা সেনা অয়নিয়া আমার বিভাগ মুর্শিদ কেমন মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতন গো মুর্শিদ পাগলের মতন মনে চাইলে তোমার দিকে ছোটে আমার মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলায় কলঙ্কের মালা আমার বিভাগ মুর্শিদ কেমন মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন দর্শক সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আজকে এত সুন্দর জান্নাতের বাগান 35তম মারহাবা করুন হ্যাঁ দেখছেন নি মাশাআল্লাহ রামপুর খলিফা বাড়ির এই জান্নাতের বাগানে আপনারা যিনারা উপস্থিত হয়েছেন মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন আমরা সেই মনিবের শুকর গুজার করে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আজকের জান্নাতের বাগান হইছে আপনারা খুশি নাকি বেজার খুশি সবাই খুশি কথা কোন ঠিক কি না আর আমার ভাই তো আমারে এটা ওই বান্দা রাখছে বান্দানি রাখে কয় যে একবার রেখে দেছে বান্দাই রাখছে ওই এই বছর মাহফিল করে কইয়া দেয় আগামী বছর আবার 12 মাস এবার ফালদাই লেবেন আগামীতে নতুন করে বক্তা দাওয়াত দিবে এটা ওয়াজ করে মাইজকে নরমাল জন ফালদাই তবে আমি যখন ওনার ঘর থেকে বাইর হই জনাব মোহাম্মদ হাবিবুর রহমান মানে কি আল্লাহর বন্ধু রহমানের বন্ধু মারহাবা কয় না আছে না আমার এক মুরব্বী আব্বা কইছে হুজুর আমরা এলাকার মানুষ বেনামাজ নামাজ পড়ে না কথাটা খুব সহজ ভাবে বলা যায় কিন্তু এই কথাটা বড় লজ্জার বিষয় আচ্ছা আমি যদি কই হুজুর এলাকার মানুষ আপনারা বিচার করেন আমার বাপ চোর শরমের না অশরম হ্যাঁ আমার ইমাম সাহেব হুজুর যদি বলে শামীম রেজা মিথ্যাবাদী কথাটা কি শরমের না অশরম এলাকার কোন মুরব্বী এলাকার কোন মাথাওয়ালা ব্যক্তি যদি বলে এলাকার
করলে শরম, এটা আমরাও জানি। নামাজ না পড়লে গুনাহ হয়, এটা আমরাও জানি। মহিলারা যারা পর্দার আড়ালে শুনতেছে তারাও জানে, জানেনি? এখন বিষয় এই না, তোমরা কথা বললে কিন্তু এখানে ওনাদের ডিস্টার্ব হবে। তোমরা কিন্তু ওয়াজ শুনতে বসতে না, বোঝাই যায় তোমরা খিচুড়ি খাবেন না। গ্রুপটা খিচুড়ি আমি আইতেছি, আমি যে একটু খাই আইছি, মজা হয়েছে। তোমরা যদি মন চায় একটু ঘুরে ঘুরে আয়ো, খিচুড়ির সময় আয়ো, অসুবিধা নেই। আর যদি ওয়াজ শুনতে হয় ধৈর্য নিয়ে চুপ থেকে শুনতে হবে, ঠিক আছে না? তো যেহেতু বলছেন নামাজের কথা আপনাদের কাছে বলতে, আমি আপনাদেরকে নামাজের কথা বলবো। এবার আপনারা বলেন, ইসলামের, বুঝতেছো যে ডাবল সাউন্ড হচ্ছে, মানে সব বন্ধ করে দাও, সব সাদা সাউন্ড। ইসলামের পঞ্চ ব্যানার মধ্যে এক নাম্বার হলো কালেমা, ঈমান। কথা কন না, এক নাম্বার কালেমা, ঈমান। দুই নাম্বার নামাজ। কথা কন না, দুই নাম্বার। তিন নাম্বার রোজা, তিন নাম্বার। চার নাম্বার হজ, পাঁচ নাম্বার হলো যাকাত। এটা হলো ইসলামের পঞ্চ ব্যানার। পাঁচটা শর্ত। এই পাঁচটা শর্ত আমাদেরকে জান্নাতি বানাবে, আবার অমান্য করলে জাহান্নামী বানাবে। কিন্তু বাবাজি, এই নামাজ যেটার কথা বলছে, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। অনেকের মনে এটা নিয়ে এখন বর্তমান সমাজে বড় ধরনের প্রশ্ন। বড় ধরনের প্রশ্নটা কি? অন্য কোনো কিছু না হুজুর। এক নাম্বার as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, এটা আমরা সবাই জানি। দুই নাম্বার ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল, নামাজ মানুষকে সকল প্রকার ফাহিশা কাজ, অশ্লীল কাজ থেকে দূরে রাখে, এটাও জানি। কিন্তু বিষয় হলো এই নামাজ যে মানুষকে অশ্লীল কাজ আর ফাহিশা কাজ থেকে দূরে রাখে, হুজুর আমরা এলাকার যে লোকটা সুদ খায়, এটাও তো নামাজ পড়ে। পড়ে না? দেখবেন এরা নামাজের ধরনটা কিন্তু আপনারা যারা নিয়মিত মুসল্লি তার থেকে আরো ভালো। কেমন বালা? এরা পাঞ্জাবিটা একবারে দবদবে সাদা, ফাতলা দিলে হেডা, টুপিটা খুব সুন্দর। নামাজে যদিও সবাই পরে আইয়া, কিন্তু দুই তিন কাতার মুসল্লি ঠেলা সামনে যায়, ইমামের পিছন দিয়া দাঁড়া। কথা কয় না? হ্যাঁ, তাহলে হুজুর নামাজ যদি সকল প্রকার অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে, এ বেটা যে সুদ খায় আবার নামাজও পড়ে, তো নামাজ তো এই বেটারে সুদ থেকে দূরে রাখতে পারবো না। তার মানে বোঝা যায় এই নামাজ হইল তার একটা ফুজি। কথা কন না, নামাজটা তার একটা মানে লেভেল। রুচি সম্মত খাবার হোটেলে দেখবেন এত সুন্দর সুন্দর অ্যাডভার্টাইজ দেয় না? রুচি সম্মত, মানসম্মত, আধুনিক বাংলা খাবার খুব সুন্দর করে লেখে, কিন্তু খানা মুখে দিলে মনে হয় ঘরের বউয়ের খানাটাই মজা, হোটেলেরটা ভালো লাগে না। ঠিক আছে না? তার মানে খানার সাথে যদি পোস্টারের কথার মিল না, এটা কি বাটপারি। ঠিক তেমন ভাবে লোকটার নামাজ এই ইবাদতের সাথে যদি কর্মের মিল না থাকে, তার মানে বোঝা যায় এটাও একটা জোরে কথা, এটাও একটা বাটপারি। অস্বাভাবিক ভাবে না নিয়ে স্বাভাবিক ভাবে নেন। নামাজ বেশিরভাগ বর্তমান সমাজের যুব সমাজ, মুরব্বী সমাজ, বিশেষ করে আমার মা বোন যারা আছে, নামাজের ব্যাপারে সবচাইতে বেশি অবহেলা। সবচাইতে বেশি। এখন আপনারা যারা পুরুষ আছেন, আপনারা আপনাদের বউকেও নামাজের কথা বারবার বলতে পারেন না। কারণ কি? কারণ হলো আমি নিজেই নামাজ পড়ি না, আমার একটু কলের পানি বা ঘরের মোটরের পানি
আমরা নিজেও কি পড়ি না, নামাজ পড়ি না। তো যেহেতু আমরা পড়ি না, আমরা আপনাদের সবার কাছে আমি আবদার করি, আম্মু আপনারা যারা পর্দার আড়াল থেকে আজকে 4 বছর শামীম রাজার ওয়াজ এই স্টেজে শুনতেছেন, 4 বছর তো এখানে আলিপুরা, দৌলতপুর, নুরালাপুর, আপনার গ্রাম না কোনটা, উরাইল্লাকান্দি, মোটামুটি গারমোড়া এই সাইড যা আছে সিট ছুটি তুলে আসো, আপনারা আমার ওয়াজ মোটামুটি সবাই কম বেশ শোনেন না? আমার কথা হইলো আমার এই 9 বছরের ওয়াজের বয়সে আমি যে এলাকাতে আসি, 9 বছর ওয়াজ করি, আর আমার ওয়াজ শোনার পরে যদি হোমনা নুরালাপুর, হোমনা রামপুর, হোমনা শিবপুর, গারমুরা, দুলালপুর, দৌলতপুর, কুড়াইল্লাকান্দি এই আশেপাশের জালিপুরা সহ যত এলাকার মানুষ আছে, এই 9 বছর ওয়াজ করে যদি আপনারা যদি জান্নাতি না বানাইতাম পারি, তাহলে আমার ওয়াজের দরকার নেই। আপনারা মনে বুঝছেন না? আমার শুধু ওয়াজের দরকার নাই না, আমার ওয়াজের যদিও দরকার থাকে, আপনারা এমন ওয়াজ শোনারও দরকার নেই। তাহলে এটা দিয়ে কি বোঝা গেল? বোঝা গেল যে ওয়াজ আছে, হেদায়েত আছে, কিন্তু হেদায়েত হওয়ার জন্য আমাদের মাঝে সেই চেষ্টাটা নাই, নিয়তটা নাই। এজন্য আল্লাহর নবী একটা হাদিস শরীফ বলেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। এটা আমাদেরকে যেদিন বুখারী শরীফের প্রথম দরজ দেয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, একই রকম 7টা হাদিসের কথা আমাদের হুজুর আমাদেরকে বলছে, আমাদের যিনি কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস। তা আমি হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর আমি নিয়ত করলাম আমি আজকে ফজরের নামাজটা পড়ব, রাত্রবেলা হুজুর আমি ঘুমাইছি, হুজুর মারা গেলাম, হুজুর সওয়াবটা না পড়তে পারে যে মরে গেলাম, এই নিয়তের কারণে কি আমার গুনাহ হইতো না? কেন? বল একটা মানুষ যখন কোনো ভালো কাজের নিয়ত করে, ওই মানুষ ওই ভালো কাজ করার আগ পর্যন্ত না, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে ওই ভালো কাজের নিয়তের যেই কাজটা, এটা সওয়াবটা লিখে দেয়। এখন আমি বললাম আজকে রামপুরের মাহফিলে বসে আমি আগামী কালকে নামাজ পড়বো ফজরের, আমার আমলনামায় সওয়াব লেখা, এটা আমি জানি, জানার পর আমি নামাজদার পড়লাম না, তখন এডইব কি? জোরে কর না, বাটপারি, ভন্ডামি না, বাটপারি ভন্ডামি হলো আমি নামাজ পড়লাম চুরি করলাম, নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম পরের হক খাইলাম, নামাজ পড়লাম রাস্তা দিয়ে আঁটার সময় লুঙ্গিরে আঁডুর উপরে তুলে আঁটলাম, নামাজ পড়লাম পরের অন্য দিকে খারাপ বাজে বাজে কাজের দিকে গেলাম, এটা হলো ভন্ডামি। মানে লেবাস ঠিক, ভিতরটা পুরোটা কি ঠোল, এটারে ভন্ডামি। তো আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইছি, আল্লাহর খাস একজন বুজুর্গ বান্দা, তিনি বলেন আমার কাছে হঠাৎ করে এক ব্যক্তি আগমন করছে। উনি আমার কাছে আগমন করে এসে ডাক দিয়ে বললেন, হুজুর আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখছি, আপনি যদি আমার এই স্বপ্নটার সঠিক একটা ব্যাখ্যা করে দেন, তাহলে আমি আজকে থেকে আমি আপনার দ্বীনের পথে চলে আসব। সুবহানাল্লাহ নাই? কিসের পথে আসবো? দ্বীনের পথটা কি বালা না খারাপ? ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, আমি হুজুরের কাছে আসার আগে 40 বছর বয়স আমার স্ত্রী আমারে কতদিন বলছে নামাজ আদায় করার জন্য, আমি নামাজ আদায় করি না। আমার স্ত্রী সদা সর্বদা নামাজ আদায় করেন, আমি আল্লাহ তাআলার অসংখ্যবার নাফরমানি করেছিলাম, আল্লাহ তাআলার দেওয়া রিজিক ভক্ষণ করার পরে আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করি নাই। তখন আমার স্ত্রী আমারে বারবার দাওয়াত করেছেন, ওগো আমার কলিজার স্বামী, আপনার কাছে আমার আবদার গো স্বামী,
আপনি এখন থেকে নামাজি হয়ে যান। আমি আমার স্ত্রীকে বেশি বারবার বললে আমার স্ত্রীকে আমি আঘাত করতাম, প্রহার করতাম, মারতাম। আমার স্ত্রী সব সময় সর্বদা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর দরবারে নামাজ আদায় করত, রাত্র বেলা জাগনা থাকত। আমি যেই দিন আমার স্ত্রীকে মারতাম, প্রহার করতাম, আঘাত করতাম, আমার স্ত্রী আমার মাইরটা সহ্য কইরা ওই দিন রাত্রবেলা নামাজের সেজদার মাত্রাটা একটু লম্বা করে দিতেন, মানে সেজদাটা একটু লম্বা করে করে দিতেন। আমি যেই দিনই মারতাম, যেই দিন আমার স্ত্রীকে আঘাত করতাম, ওই দিন আমার স্ত্রী নামাজের সেজদাটা বড় লম্বা হয়ে যাইত। আমি একদিন হঠাৎ করে আমার স্ত্রীর লম্বা সেজদাটা দেখে আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, ও আমার স্ত্রী, তুমি তো কোনদিন এমন ভাবে লম্বা লম্বা সেজদা দিয়া নামাজ আদায় করো না। তুমি যেদিন আমি তোমার গায়ে হাত তুলি আমাকে নামাজের কথা বারবার বলার কারণে তুমি সেদিন লম্বা করে সেজদা দাও। আমার স্ত্রী আমার জবাব দেয়, স্বামী, ও স্বামী শুনেন গো, আমি যেদিন লম্বা সেজদা দেই, যখন আপনি আমারে মারেন তখন আমি একজন জুলুমকারীর অন্তর্ভুক্ত হয়ে যায়, মানে আমার নাম হয়ে যায় তখন মাজলুম। কোন অন্যায় ছাড়া কোন মানুষকে মারলে যে মারে সে হয়ে জালেম, আর যে মাইর খায় সে আঘাত সহ্য করে সে হয়ে যায় মাজলুম। স্বামী গো, আমি আপনারে নামাজের কথা বলি, দিনের কথা বলি, আপনি আমারে আঘাত করেন, আপনি তখন জালেম থাকেন, আর আমি আপনার মাইরগুলা সহ্য করি বিদায় আমি মাজলুম থাকি গো মাজলুম। ও স্বামী, আমি মাজলুম অবস্থায় সেজদার মধ্যে যে আমার আল্লাহর দরবারে আমি দোয়া করি, ও আল্লাহ, দুনিয়ার কত মানুষের দোয়া আপনি কবুল করেন গো, আমি মাজলুমের দোয়া আপনি আল্লাহ তাআলা কবুল করেন না। আমি বলি, আল্লাহ, আমি মাজলুম দোয়া করি, আপনি আমার স্বামীটারে নামাজি বানায়া দিন। আমরা ভিডিওতে একবার মারলে এরা কবে তোর ভাত খাইতাম না, কথা কোন না দি। দুইবার তিনবার মারলে, প্রথমবার কোন রকম যদি মানায়ও নেই, দ্বিতীয়বার বিচার বৈঠক বইয়া কোন রকম মানায়ও দেয়, তৃতীয়বার কয় তোর ভাত খাইতাম না, কথা কোন না। আর ওই মহিলার যেই দিনই মারে ওই দিন মহিলার সেজদা বেশি লম্বা হয়। মহিলা আযাব দেওয়ার কথা, গজব দেওয়ার কথা তার স্বামীকে, কিন্তু গজব দেয় না, আযাব দেয় না, কারণ মহিলা জানে আমার আল্লাহ মাজলুমের দোয়া ফিরিয়ে দেয় না, আমার আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে নেয়। স্বামী আমার ডাক দিয়া কয়, এই স্ত্রী রে, আমি তোমারে এমন ভাবে আঘাত করি আর তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমারে যেন আমার আল্লাহ তাআলা নামাজি বানায়া দেয়। আমি আমার ওই স্ত্রীর কথাটা শুনলাম গভীর রজনীতে, চিন্তা করতে করতে আমার ডান হাতের তালুটাও আমি আমার ডান গালের সাথে লাগায়া পাটারে বাঁকা কইরা আমি আমার বিছানার মধ্যে চিন্তার সাগরে ডুবে গেলাম। আমি চিন্তা করতে লাগলাম, ও আল্লাহ, আমার স্ত্রী আমার এত মোহাব্বত করে, এত ভালোবাসে। আছে দেখবেন অনেক স্ত্রী আছে যারা ধৈর্যশীল, তারা স্বামী যদি হাজার মারে, হাজার ধমক দেয়, হাজার স্বামী যদি তাদেরকে আঘাত প্রাপ্ত করে, ওই মহিলা কারোর কাছে স্বামীর নামে কোনো বিচার দেয় না। কারণ কি? কারণ কি? ওই মহিলা চায় না তার স্বামী কারোর কাছে ছোট হয়ে যাক। আমার এমন অনেক মহিলা আছে স্বামী মারা লাগে না,
একটা ধমক দিলে স্বামীর নামে বানায়া বানায়া বাপের বাড়িতে মিছা কথা কইয়া 5 দিন 7 দিন 8 দিন পর্যন্ত বাবার বাড়িতে যায় পইরা থাকে। ও মহিলা, মনে রাখবা তুমি যদি এমন কাজ করো তাহলে তুমি জাহান্নামী। বলে হুজুর কেন? আল্লাহর নবী বলেন কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতে যাইতে পারবে না। আর আমরার মহিলারা বাবার বাড়ি তো দূরের কথা, সারা হোমনা টাউন ঘুরে চলে আসে, মহিলার কোনো খবর কেউ জানে না। আর স্বামী যদি বলে তুমি কেন আমার অনুমতি ছাড়া বাহির হইছ, তখন মহিলা মুখের উপরে বলে দেয় আমি আপনার অনুমতি নেওয়া লাগবে কেন, আমি আমার মতো চলবো। শোনো গো মা, একজন জান্নাতি নেককার পরেজগার বুজুর্গী মহিলার কথা আমি তোমাদেরকে শোনাই। ওই মহিলাটা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার স্বামী যখন প্রত্যেক সময় আমার যে আঘাত করে প্রহার করে, একটা ট্যাপ মেরে দাও না, সবাই একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। কষ্ট কোথায়? ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা। আরে এটা পড়ে যাবে না। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। তোমরা ব্যবসা করো কেন? তোমাদের নাই? কবর যদি চাও ও জালাম, দুরুদ বানাও গলার মালা, পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপনে, আল্লাহুম্মা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই বুজুর্গ মহিলার স্বামী বলে, জগতের মানুষ তোমরা শোনো রে, আমি চিন্তা করতে করতে আমি চিন্তা করতে করতে আমার ঘুমের বিছানার মধ্যে আমি ঘুমিয়ে গেলাম। এমন টাইমে আমি হঠাৎ করে দেখতে পাইলাম আমি একটা বড় নদীর সামনে দাঁড়ানো। নদীর বড় প্রকট স্রোত, কোন একটা খড়কুটা নদীতে পড়লে সাথে সাথে টান দিয়ে এটাকে অনেক দূরে টাইনা নিয়ে যায়। আমি দেখলাম কে যেন আমার পেছন থেকে ধাক্কা দিয়া ওই নদীতে প্রেরণ করে দিতে ফেলে দিছে। ওই নদীতে ফেলে দেওয়ার পরে আমি ওই নদী থেকে উঠতে পারতেছিলাম না। হঠাৎ করে দেখলাম গো, আমি যখন ওই নদী থেকে উঠতে পারতেছিলাম না, কে জানি উপরের থেকে 5টা দড়ি আমার দিকে এমন ভাবে ছেড়ে দিছে আমি ওঠার জন্য। আমি দেখলাম ওই দড়িগুলো যখন দিয়া দেয়, আমি একটা দড়ির মধ্যে ধরলাম। ধরার পর আমি যখন উপরের দিকে উঠতে লাগবো, এমন টাইমে আমি আবার নিচের দিকে চলে যাচ্ছিলাম। আমি আরেকটা দড়ির মধ্যে ধরলাম। হঠাৎ করে দেখলাম আমি আরো নিচে চলে যাই। আমি এবার আরেকটা 3 নাম্বার দড়িতে ধরলাম। আমি দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাই। আমি 4র্থ নাম্বার দড়িটার মধ্যে ধরলাম। আমি দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাই। আমি এবার 5ম নাম্বার দড়িটার মধ্যে যখন ধরলাম, আমি দেখলাম আমার উপর দিক থেকে 5টা দড়ি একসাথে টাইনা আমার নদীর কিনারার মধ্যে আইনা দাঁড় করায়া দিছে। আমি এবার নদীর স্রোত থেকে বেঁচে গেলাম। জগতের মানুষ শোনো, আমার স্ত্রী আমার এলাকার সবচাইতে বড় স্বপ্ন তাবির করনেওয়ালা বুজুর্গ, যার নাম ছিল হযরত সুলাইমান শাহজুলি রহমত
রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে নিয়ে গেলেন। আমার ওনার কাছে নিয়ে ডাক দিয়ে আমি বললাম, হুজুর আমি এমন একটা স্বপ্ন দেখেছি যেটার কারণে আমি বড় ভয় পাইছি। আমি কান্না করতে করতে আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি। হুজুর আপনি বলেন না আমার এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে নাকি? হুজুর বলে, বাবা শোনা শোনা শোনা, এই স্বপ্নটা তোমার জন্য হয়তো তোমার জীবনের সবচাইতে বড় টার্নিং পয়েন্ট। এই স্বপ্নটা তোমার জন্য তোমার জীবনের সবচাইতে ভালো একটা লক্ষণ। উনি ডাক দিয়া বলে, কেমন ভালো লক্ষণ আপনি আমারে বলেন না? উনি ডাক দিয়া বলে, শোনো অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, যে 5টা দড়ি উপর থেকে তোমাকে রক্ষা করার জন্য নদীর মধ্যে পড়েছে, ওই 5টা দড়ি অন্য কিছু না, দুনিয়ার কোন স্বাভাবিক দড়ি না। ওই 5টা দড়ি হইল আমার মনিবের দরবার থেকে তার বান্দাকে রক্ষা করার জন্য। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, ওই 5 ওয়াক্ত নামাজের উপরে ভিত্তি কইরা আমার আল্লাহ তাআলা তুমি বান্দারে সিগন্যাল দিয়া দিছে, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ তুমি না ধরতে পারো তাহলে তোমার জীবনটা বিপন্ন, তোমার জীবনটা বৃথা হয়ে যাবে। আর যদি 5টা দড়ি ধরতে পারো তুমি নাজাতের একবারে ধার পান্তে চলে যাবে। মানে তুমি যেমন ভাবে নদীর পাড়ে যা দাঁড়াইছো 5টা দড়িতে ধরার কারণে, ঠিক তেমন ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের একবারে কাছে নিয়ে রাখবে। ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কিন্তু যারা নামাজ আদায় করে না আপনি বলেন না তাদের জন্য কি কি শাস্তি রেডি করা হয়েছে? নবী আমার বলেন, উম্মতের দলেরা শোনো, এক নাম্বার আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে, নামাজের হিসাব। বলে হুজুর কি বলেন? কবরে তো প্রশ্ন করবে 3টা, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্নের জবাব দিতে পারলেই তো জান্নাতি। পর্দার অন্তরালের মা, এ হুমনারামপুর এলাকার বাবা, আপনারা তো জানেন কবরে প্রশ্ন 3টা, কিন্তু আপনি কি জানেন আমার আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে একটা মানুষকে 5টা বিষয়ে প্রশ্ন করবে, 5টা বিষয়ে। ওই 5টা বিষয়ের প্রশ্নের জবাব যদি আপনি না দিতে পারেন এক কদম সামনে বাড়াইতে পারবেন না। বলে হুজুর 3টা প্রশ্নের পরে আরো 5টা প্রশ্নের জবাব আমার দেওয়া লাগবে। বলে হ্যাঁ, 3টা প্রশ্ন আপনার স্বাভাবিক প্রশ্ন, কিন্তু কবরের মধ্যে হাসরের ময়দানে যে 5টা প্রশ্ন করা হবে এর মধ্যে 1 নাম্বার আমার আল্লাহ তাআলা প্রথম যে হিসাবটা নিবে ওই হিসাবটা হলো নামাজের হিসাব, ওই হিসাবটা হলো নামাজের হিসাব, ওই হিসাবটা হলো নামাজের হিসাব। এই জন্য আমি আপনাদের সবার কাছে একটা আবদার জানাই যে মুসলমান ইমানদারের দলেরা, আপনারা দুনিয়াতে যা কিছু করেন আর না করেন 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বেন না। বলে হুজুর কেন কেন ছাড়বে না? বলে নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ কবরের বাতি, নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ কবরের বাতি। এই নামাজে হবে 2 কোণ পার, বলেন এই নামাজে হবে 2 কোণ পার। ওরে না পড়িয়া গেলে নামাজ জীবনে তোমার হবে রে নাশ, না পড়িয়া গেলে নামাজ জীবনে তোমার হবে রে নাশ, বৃথা যাবে এই নামাজ জিন্দেগি জগৎবাসী। নামাজে পড়ো ওরে তাড়াতাড়ি, বলেন নামাজে পড়ো রোজা রাখো সবই জগৎবাসী। নামাজে পড়ো রোজা রাখো সবই। ইমান আর আমল ভাই কোনো কিছুর তফাৎ নাই, ইমান সারা আমলের দাম নাই, বলেন ইমান সারা আমলের দাম নাই। ইমান আর আমল ভাই কোনো কিছুর তফাৎ নাই, আমল সারা ইমানের দাম নাই। ওরে ইমান আর আমল লইয়া যাইতে পারলে কবরেতে, ইমান আর আমল লইয়া যাইতে পারলে কবরেতে শান্তি পাবে ওই দুনিয়ায় জানি জগৎবাসী। না
নামাজে রোজা ধরো তাড়াতাড়ি বলেন নামাজে রোজা ধরো জগৎবাসী নামাজে রোজা ধরো তাড়াতাড়ি বলেন নামাজে রোজা ধরো তাড়াতাড়ি জগৎবাসী নামাজে রোজা ধরো তাড়াতাড়ি নামাজে পাবে রে শান্তি নামাজে পাই মুমিনি মুক্তি নামাজে হয় জগৎবাসী মানুষের নামাজি হও জগৎবাসী নামাজে মিলিবে শান্তি নামাজে পাইবে মুক্তি নামাজি হও জগৎবাসী ঠিক মতো পড়িলে নামাজ আল্লাহর কাছে পাইবা না যাদের ঠিক মতো পড়িলে নামাজ আল্লাহর কাছে পাইবা না যাদের মুক্তি পাবি সব জায়গাতে জানি জগৎবাসী নামাজে রোজা ধরো তাড়াতাড়ি বলেন নামাজে রোজা ধরো জগৎবাসী নামাজে রোজা আপনারা কেমন জানি একবার আলসিয়া করে কইতাছেন একটু মহাব্বতে কোন না এটা আমার নিজের লেখা এটা পুরান না তো এটা নতুন গজল এর লাগে মুখ দিয়ে আগে একটু মহাব্বতে কোন নামাজে রোজা ধরো তাড়াতাড়ি জগৎবাসী নামাজে রোজা না সবাই অনেক কইছে না কেমন জানি একবার চুপ করে রইছে ও আপনারা কষ্ট নিতেছেন মনে যদি বেশি দেরি হয়ে যায় না আমি কোনো দেরি করতাম না আমি তাড়াতাড়ি শেষ করে দিই কিছুরি ঠান্ডা হয়ে গেলে হুজুর দেরি করলে লাভ হইব একটু মহাব্বতে কর নামাজে রোজা ধরো তাড়াতাড়ি জগৎবাসী নামাজে রোজা নামাজে মিলিবে শান্তি নামাজে পাই মুমিনি মুক্তি নামাজ রোজা করো মুমিনি জানি মুসলমান নামাজে রোজা করো তাড়াতাড়ি নামাজে মিলিবে শান্তি নামাজে পাই মুমিনি মুক্তি নামাজ রোজা করো তাড়াতাড়ি ঠিকই মতো পড়িলে নামাজ দয়াল দিবে তোমায় নাজাতে ঠিকই মতো পড়িলে নামাজ দয়াল দিবে তোমায় না যাবে তাই তো আসে পর তাড়াতাড়ি বলেন তাই তো মুমিন পর তাড়াতাড়ি জগৎবাসী নামাজে রোজা পর তারি বলেন নামাজে রোজা ধরো তাড়াতাড়ি জগৎবাসী নামাজে রোজা সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী গো আপনি নবী নামাজের কয়েকটা শাস্তির কথা বলেন না যারা নামাজ পড়ে না যারা বেনামাজি তাদের কয়েকটা শাস্তির কথা বলেন না আমি মিশকাতুল মাসাবির কিতাবুস সালাত অধ্যায় পড়া আমি নামাজের 7টা শাস্তির কথা আমি পড়া পাইলাম বলে হুজুর কোন শাস্তির কথা পাইলেন আল্লাহর নবী কয় এক নাম্বার দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে না আমার আল্লাহ তাআলা তাদের হায়াত কমায়া দেয় কিতা কমা নামাজ না পড়লে কি কমে আপনি বেশি দিন বাচ্চা থাকবার লাগে বালাপুরা খান কিন্তু হিন্দে হায়াত কমে যায় কারণ কি কারণ বালাপুরা খাওয়ানোর লাগে টাকা কামাই করতে যায় নামাজ ছেড়ে দেন মজা করে সকালবেলা এক নাম্বার নামাজ যারা ছেড়ে দেয় তাদের হায়াত কমে যায় 2 নাম্বার নামাজ যারা ছেড়ে দেয় তাদের রিজিক কমে যায় খানা কমে খানা 2 নাম্বার নামাজ যারা ছেড়ে দেয় তাদের রিজিক কমে যায় 3 নাম্বার নামাজ যারা ছেড়ে দেয় তাদের চেহারার নূর কমে যায় তাদের চেহারার মায়া কমে যায় ও বাবা আপনার এলাকার মসজিদের মুয়াজ্জিন আপনার এলাকার মসজিদের ইমাম চেহারাটা কালা কিন্তু দেখবেন এরা দেখতে বড় মায়া মায়া লাগে কারণটা কি জানেন রে কারণ এরা মসজিদে 5 ওয়াক্ত নামাজের আযান দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ে এই জন্য আমার আল্লাহ তাদের চেহারাতে নূর বাড়ায়া দেয়
এই জন্য কোন নামাজি মানুষ যখন মারা যায় আমার আল্লাহ তাআলা তাদের চেহারাটা নূরানি বানায়া দেয়, আমার আল্লাহ তাআলা তাদের চেহারাটা মায়াবী বানায়া দেয়। রামপুরে বাবা তিনটা শাস্তির কথা না শুনলা জানোনি? আল্লাহর নবী কয় যখন কোন বেনামাজি মারা যায় ওই বেনামাজিটা মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা তার কবরটা অন্ধকার বানায়া দেয়। 5 নাম্বার কোন বেনামাজি যখন মারা যায় ওই বেনামাজির কবরে আমার আল্লাহ তাআলা শিংওয়ালা হলুদ রঙের চোখওয়ালা সাপ ছেড়ে দেয়। শুধু তাই না গো, আমি বেনামাজির শাস্তির ব্যাপারে হাদিস পড়তে যেয়ে দেখলাম আল্লাহর নবী বলতেছে ওই বেনামাজি গুনাহ যখন ময়দানে মাশরে উঠে যাবে তখন ওই বেনামাজিরে বলা হবে রে বেনামাজি সিজদা করো রুকু করো, তখন বেনামাজি সিজদা করতে পারবে না, রুকু করতে পারবে না। বলে হুজুর কেন সিজদা করতে পারবে না, কেন রুকু করতে পারবে না? নবী আমার বলেন উম্মত কেন সিজদা করতে পারবে না জানো? আমার আল্লাহ তাআলা তাদের ঘাটটারে তাদের মাজাটারে এমন ভাবে শক্ত করে ঢালাই করে দিবে ওই বান্দাটা রুকু করতে পারবে না, বান্দাটা সিজদা করতে পারবে না। কিন্তু জানো যারা নামাজি তারা সিজদা করনেওয়ালা তারা কবরে যাওয়ার পর দুনিয়াতে যেমন ভাবে রুকু করেছে, দুনিয়াতে যেমন ভাবে সিজদা করেছে আমার আল্লাহ তাআলার কাছে তারা তাদের রুকু সিজদা গুলা নিয়ে হাজির হবে আর আমার আল্লাহরে তারা রুকু সিজদা করবে। রামপুরের আমার মা দুনিয়ার টিভি সিরিয়ালের পর্দায় কইরা মোবাইলে আসক্তি বাড়ায়া টিকটকের মাধ্যমে শর্ট ভিডিওর মাধ্যমে তুমি তোমার জীবনটারে নষ্ট করে দিচ্ছ গো মা। আমি চাই না গো মা তুমি দুনিয়ার জমিনে থেকে জাহান্নামী হয়ে যাও। আমি বলবো রে আমার রামপুরের মা তোমরা এখন থেকে ফজরের নামাজটা পড়ো গো মা। ও মা এই ফজরের নামাজ থেকে যদি তোমরা নামাজি হয়ে যাও, যদি যোহরের নামাজ পড়ো, যদি আসরের নামাজ পড়ো, যদি মাগরিবের নামাজ পড়ো রে যুবক, যদি এশারের নামাজ পড়ো, আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে তিরমিজি শরীফের একটা হাদিস দিয়া নামাজি ব্যক্তিদের 5টা পুরস্কারের কথা বইলা দেয়। আমার নবী কয় উম্মত শোনো শোনো শোনো, যারা বেনামাজি আর নামাজি এদের মধ্যে অনেক পার্থক্য, কিন্তু দুনিয়ার জমিনে তাইকা কোন না মানুষ যদি ফজরের নামাজটা ছাইরা দেয়, ফজরের নামাজ কোন সময় পড়ে? এটা দুপুরে ফজরের নামাজ কোন সময় পড়ে? ফজরে ভোরে ভোরে, ঠিক কি না? সবে সাদেকের পরে। নবী আমার বলেন যারা নামাজকে ছাইরা দেয় তাদের কি কি ক্ষতি হবে? কারণ নামাজ ছাইরা দিলে আপনারই ক্ষতি, ক্ষতি আমার না। আমার কাম হইলে আপনার কোয়া, আমার দিকে তুমি কইছলানি, আমি কম আমি কইছি, যাও তুমি যাও। এবারে আপনার দিকে তুমি শুনছিলানি, সব শুনছি, তখন আর পর আমল করছিলা, ঠিক আছে দাঁড়ায় থাও। কেস খালাস, হ্যাঁ কেস খালাস, হ্যাঁ নেই ধরা, ঠিক কি না? আজকের ওয়াজটা টাইম লাগতেছে না? গত বছর মুরাদনগর গেছিলাম একটা মাহফিলে, সুদের ওয়াজন করছি, কালেকশন করার সময় টিয়া উঠছে কম। আমার ঘরে যাও, আমি কইলাম ভাই আপনার এলাকার মানুষ কিপটাও টিয়া পয়সা দেয় না মাহফিলে, না যারা টিয়া দেন আর উঠে গেছে না, এর কাছে ওয়াজ ভালো লাগছে না। বেটা আমার স্টেজে ওঠার সময় কইছে যে সুদের ওয়াজটা করি, সুদের ওয়াজটা কইরেন না। তা আমি সুদের ওয়াজই করছি, তো বেটার ফোলাট উঠে আব্বা আপনি তো কইতেন সুদের ওয়াজ করতে না, হুজুর সুদের ওয়াজ করতে যেটা যাতে উঠে গেছে অমুক যেটা অমুক কাকা অমুক খালু এরা তো সুদ খায় লেগে নেড়ে গেছে। আমি গেলাম আরে কামলার দল, সুদের ওয়াজ করছে ইমামটা বাদ দিয়ে দিয়েছে, ইমাম সাহেব সুদের ওয়াজ করছে বলে বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ এর বিচার কি দুনিয়াতে করব কি না এটা আল্লাহ ভালো জানে। আর যদি দুনিয়াতে বিচার না করে কবরে কিসে মাইছে মারব রে, কবরে সেছাড়া বডি দিল। সভাপতি সুদ খায় এজন্য ইমাম সাহেব ভালো লাগে না, সভাপতি সুদ খায় দেখি ইমাম সাহেবের ভালো লাগে না, বাতুই বলে দিয়ে দিছে। দেখছনি কেডা সাক্ষী দিছে? আমি কইছি সভাপতি কি করে? সভাপতি সুদ খায় দেখে বলে ইমাম সাহেবের বাদ দিয়ে দিছে। আচ্ছা এই সভাপতির এলাকার মানুষ রাখছে কি রে, এটার জুতা দিয়ে ভিড়েছে না মানুষে?
এটা ডাট বেশি। এটা সভাপতি বানাইছে কেন? এটা জানে না সুদ খায় ঘুষ খায় হারাম খুঁটিরে মসজিদের সভাপতি বানানো যাইতো না? কালে গিয়া বলে হুজুর না মসজিদে 60 ডালের সময় যে রটি লাগছে এটা সভাপতি কথা কয় না খা। ইমাম সাহেবের বেতনটা তো সভাপতি দেয়, তো সুদের টাকা দিয়ে বেতন দেয়। তোমরা মুটটা নামাজ হয়ে ছুটির লেগা এই ইমামের পিছনে নামাজ চলে, তোমরা নামাজ হইতো না। সভাপতি বাদ দাও, ইমাম বাদ দেওয়ার আগে, কারণ হারামখোর সুদখোর ঘুষখোর বদহাদম মানুষের পরের হক মেরে খামিনা ব্যক্তিরে মসজিদের সভাপতি বানাইবা, ইমাম বাদ দিবা। ইমাম উচিত কথা কইলে ইতা সভাপতি মসজিদে রাখবো না। আর যদি রাখো আরেকটা ইমাম যদি অন্য নামাজ পড়াও ওই ইমামের পেছনে নামাজ হইতো না, কারণ তোমরা সুদখোরের টাকা দিয়ে ইমামের বেতন দেবে। আর আমরাই সুদকুটিরে তেল মারি, কথা কয় না কেন? ঠিক না বেঠে? এই দুষ্কুটিরে তেল মারো। টেহা 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 যদি সুদকুর গুসকুটিরে তেল মারে এডি আরো বড় না। সুদকুরে যতলা কিছে খাইবো এডি কবরে গেলে শয়তান বেশি করে খাইবে কিছে। শয়তানের শয়তান শয়তান সুদকুরে কয় আমি 10 টাকা সুদ খাই, তোরা আমার 10 টাকা কম দিস কি লাগি? হ্যাঁ হ্যাঁ আমরা কম পারাইবো। হ্যাঁ সুদকুরে কে কয়ডা? সুদকুরে বলে কয় যে আমি 10 টাকা সুদ খাই, তো তোরা আমার 10 টাকা কম দিস কি লাগি? আমার কি কবরে গেলে আমার টাকা কম মারবো? আমরা এলাকার এমন এক সুদকুরের কথা কই, শুনেন একটু মনোযোগ দিয়া। নিজে মনে আছে নি ঘটনাটা? আমরা এলাকার এক সুদকুরে সুদ খায়, তা আমরা এলাকার যে বেড়া এবারে থেকে সুদের টাকা হইছিল 5 লাখ। কয় লাখ? কথা কয় না? কয় লাখ? 5 লাখ টাকা হইছে। 5 লাখে প্রতি লাখে 30,000 করে বছরে। তাহলে এই 5 লাখে কত ইও? 1.5 লাখ টাকা। মানে যে সুদের টাকা হইছে এই সুদের টাকা বাড়তে বাড়তে 12 লাখ 12.5 লাখ টাকা হইছে। কত হইছে? 5 লাখে 12.5 লাখ। দেখো কাকা ইয়া ওই সুদের টাকা যদি আরেকটা বছর থাকে তাহলে মোটামুটি এটা কত যে দাঁড়াবে এটা আপনি বুঝছেন। ওই ইয়া কাকা এই একটু বাড়িটা বেচলামো, বাড়িটা বেচা কোনো রকম ক্ষেতের মাঝখানে যে বন্ধের ভিতরে কত জায়গা লমু, এই জায়গাটা দিয়ে কোনো রকম থাকমু, তার সুদের টাকাটা দিতে বাবা এই বাড়িটা একটু বেচলাম লাগবো কিতা করতাম। আমি কত বেচেন না সুদ বেচলাম, সুদের টাকা দেওয়ার দরকার আছে না? কথা কোন দিয়া শেষ করেন বাচ্চা এর থেকে কইয়া জানেন নি কাকা যাতে সুদের টাকা লাগায় তারে কইলাম যে তুই যে আমার সুদের টাকা দিছ টিয়াটা তো 12.5 লাখ কইছে, আমার তো 2.5 লাখ টাকাটা কম নেই, তোর আমি 10 লাখ নিয়ে করে দিই। কাকাটি আমার একটা উত্তর দিছে। বললাম কি উত্তর দিছে? ইয়া এই তোর থেকে যে আমি 2.5 লাখ টাকা কম নিব, কবরে গেলে কি আল্লাহ আমার একটা বাড়ি কমাইয়া দিব? বারান্দা কম বাড়াইতো কথা কই না? কবরে গেলে কি আল্লাহ আমার একটা বাড়ি কম দিব? বললাম হক কথা সত্য। আসলে তো কম ফিডে তো কাকা তার আমি 2.5 লাখ টাকা দাও, এই 12.5 লাখ টাকা লাগবে। আমি বললাম তো দেন, ভালো কথা দিয়া কাকা তে জনে কথা কইছে এটা না আসর রাজনা দিছে আব্বা তে ফকেটের থেকে জালি টুপিটা বাইর করে এই টিয়া সমস্ত দিয়া লাইছে তে টুপিটা মাথা দিয়া আমার লগে আটতে আটতে মসজিদে যায় ঢুকছে। সরইলে ফিসা মারে মুত্ত মানুষ বালা মানুষ। আজান দিলে সবার আগে মসজিদে যাই, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে দৌড়লি নামাজ পড়লি নামাজ সারা জীবন পর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা। ফজরের নামাজটা পড়া লেন্ডি গুড়টা দিয়া কোদাল দিয়া কান্দে লইয়া ক্ষেতের লাইলি রে কাঁচাইতে কাঁচাইতে ভাত না বানায় লাইছে। আপনারা কোন এমন জায়গা চোর সম্পদ চোর সমাজে আছে না নাই? ওরে নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর।
আল্লাহ তাআলা এমন নামাজি হারাম থেকে, নামাজি সুদ থেকে, নামাজি গুনাহগার থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। জোরে জোরে কন্যা আমিন। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনতেছো, এই সোনার বাংলাদেশের সুদখোরেরা, সোনার বাংলাদেশের ঘুষখোরেরা, সোনার বাংলাদেশের হারাম করেরা, ভাই ভাতিজার জমি মাইরা খাওয়াইনারা, মানুষের ঠগাইনারা, আমি তোমার কাছে বলি, পরের হক মেরে খায়া খায়া তোমরা যত নামাজ পড়ো না কেন, পরের হক মেরে খায়া খায়া তোমরা যত রোজা রাখো না কেন, পরের হক মেরে খায়া খায়া তোমরা যত ইবাদত করো না কেন, দান সদকা করো না কেন, এটা আমার আল্লাহর দরবারে কবুল হবে নুন জবুর আলিফ জবর না। এ মুসলমান শুনো, আমি যেই কথাই ছিলাম, যারা নামাজ ছেড়ে দেয় তারা কি আসলে আল্লাহর ধোঁকা দেয় না, নিজের লসটা নিজে করে? আসলে তারা নিজের লসটা নিজে করে। শোনা কেমনে করে, কেমনে? এক নম্বর আল্লাহর নবী কয়, যারা ফজরের নামাজ ছেড়ে দেয় আমার আল্লাহ তাআলা তাদের চেহারার রূপ লাবণ্য কমায়া দেয়, তাদের চেহারার নূর কমায়া দেয়, তাদের চেহারার সৌন্দর্য কমায়া দেয়, তাদের চেহারার সৌন্দর্য কমায়া দেয়। নবী আমার বলেন, উম্মত শুনো, দুই নাম্বার যারা যোহরের নামাজটা ছেড়ে দেয়, ওই যোহরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তাদের রিজিকটা কমায়া দেয়। তিন নাম্বার যারা আসরের নামাজ ছেড়ে দেয় আমার আল্লাহ তাআলা তাদের শরীরের শক্তি কমায়া দেয়। এ মুরব্বি বাবারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, এ যুবক ছেলেরা, তোমরা যদি জীবনে অনেক কামাই রুজি করতে চাও তাহলে তোমরা কোনোদিন যোহরের নামাজ ছাইরো না। যদি শরীরে অধিক পরিমাণ শক্তি চাও, বল চাও, তাহলে তোমরা কোনোদিন আসরের নামাজটা ছাইরো না। আর শোনো রে, যদি তোমরা কোনো মানুষ মাগরিবের নামাজ ছেড়ে দাও, আল্লাহ নবী বলে যারা মাগরিবের নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তিগুলা কোনোদিন তাদের সন্তান সন্ততি তাদের কাজে আসে না। মা বোনেরা, যারা মাগরিবের নামাজ পড়ো না, তোমাদের সন্তান উলট পালট চলাফেরা করবে, তোমাদের কথা শুনবে না, তোমাদের সন্তানরা অন্য পথে চলাফেরা করবে। হ্যাঁ মুরব্বীরা, যুবক ভাইয়েরা, আপনারা যারা মাগরিবের নামাজটা ছেড়ে দেন, আপনাদের সন্তান কোনোদিন আপনার কোনো কাজে আসবে না, আপনার সন্তান কোনোদিন আপনার কাজে আসবে না। পাঁচ নাম্বার দুনিয়ার কোনো মানুষ যদি এশারের নামাজ ছেড়ে দেয় আমার আল্লাহ তাআলা তার ঘুম থেকে বরকত উঠে আনে, তার ঘুম থেকে বরকত উঠে আনে। আর যদি কোনো মানুষ এশারের নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা তার ঘুমের মধ্যে বরকত দান করে। শুধু বরকত দান করে না, ওই ব্যক্তি জীবিত মানে সজাগ থাকা অবস্থায় যত ইবাদত করত, ঘুমন্ত অবস্থায় তার জন্য আমার আল্লাহ দুইটা ফেরেশতা নির্ধারণ করে দেয়। ওই দুইটা ফেরেশতা বান্দা ঘুমায় তার আমলনামার মধ্যে নেক আমল লিখতে থাকে। আপনি ঘুমায়া থাকবেন, আপনার আমলনামায় কি লেখা হইব? নেক আমল লেখা হইব। এশারের নামাজ পড়লে মারহাবা কোন। যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা শোনা, যদি তুমি তোমার সন্তানদেরকে দিয়া বয়স্ক মুরব্বী বয়সে কোন যত্ন নিতে চাও গো মা, যদি তোমার সন্তানের কাজকর্মে বরকত আনাইতে চাও, আপনারা বাবার আপনারা মায়েরা নামাজি হয়ে যান। আর যদি আপনার শরীরে শক্তি চান, আসরের নামাজি হয়ে যান। যদি কামাই রুজিতে বেশি বেশি বরকত চান, আপনারা যোহরের নামাজি হয়ে যান। চেহারা কালা হইলেও মায়া আনতে চান, আপনারা নামাজি হয়ে যান, ফজরের নামাজি। রাহমাতুল আলামিন নবী গো, আপনি বলেন না পাঁচ ওয়াক্ত নামাজীদেরকে আমার আল্লাহ তাআলা আর কত বরকত দান করব। নবী আমার বলেন আল্লাহ তাআলা কি বরকত দান করবে জানো? জানো জানো আমার আল্লাহ তাআলার কোন বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজী হয়ে যায়, যখন ওই বান্দাটা রূহ কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবে, ওই বান্দার কপালের মধ্যে হাত দিবে রূহ নেওয়ার জন্য। বান্দার নামাজের সিজদাগুলা ডাক দিয়ে বলবে, আজরাইল আমার রূহ তুমি কপাল দিয়ে নিতে পারবা না। বলে কারণ কি? বলে আমরা হলো বান্দার নামাজের সিজদাগুলা, এই জন্য বান্দার রূহ তুমি নিতে পারবা না। আর যখন কোন নামাজি বান্দা কবরে যাবে, ওই কবরে যাওয়ার পর নামাজি বান্দা দেখবে আমার আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা দিয়া ওই বান্দারে কবরের মধ্যে স্বাগতম জানায়। নামাজ কেন পড়ো না? নামাজি কেন হও না? এ মুসলমান, তোমাদের কাছে আমি করজোরে আবদার
জানায়, নামাজি হও, নামাজি হও, নামাজি। নবী আমার বলে শুধু নামাজিরা কবরে শান্তি পাবে না, হাসরের ময়দানে যখন কোন নামাজিরা যাবে আমার আল্লাহ তাআলা নামাজিদের চেহারাটারে অন্যান্য হাসরবাসী থেকে চেহারা আরো উজ্জ্বল করে দিবে। নবী গো কেন, কেমন করে উজ্জ্বল করে দিবে? আমার নবী কয় নামাজিরা 5 ওয়াক্ত নামাজের ওযু যখন করে, ওযু কইরা তাদের মুখমণ্ডল ধৌত করে, আমার আল্লাহ তাআলা ওই 5 ওয়াক্ত নামাজের ওযু করার কারণে তাদের কপালের মধ্যে নূর পয়দা করে দেয়, তাদের কপালের মধ্যে নূর পয়দা করে দেয়। ওই নূর দেখার কারণে হাসরবাসীরা প্রশ্ন করবে, ওগো ফেরেশতারা এরা কারা যাদের চেহারাটা নূরানি দেখা যায়? ফেরেশতারা জবাব দিবে তারা আর কেউ না, এরা হলো উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা নামাজি ছিল, পাঞ্জেখানা মুসলমান ছিল, তারা হলো ওই ব্যক্তিরা। ও মানুষ শোনো, আল্লাহর নবী বলে যে দুনিয়ার মানুষের ইবাদতের মধ্যে নামাজ নাই তার ইবাদতের কোনো দাম নাই। এবার হাসরের ময়দান থেকে নামাজিরা যখন ফুলসিরাতের মধ্যে নামাজিরা যখন মিজানের সামনে যাবে, আল্লাহর নবী কয় দুনিয়ার কোন মানুষের আমল নামার মধ্যে যদি নামাজ নামক ইবাদতটা থাকে আর বাড়তি কোন নফল ইবাদত থাকে, ওই ব্যক্তির মিজানের পাল্লার দাড়ি পাল্লাটা অনেক নিচে হয়ে যাবে, মানে দাড়ি পাল্লাটা ভার হয়ে যাবে। আর ফুলসিরাতের সামনে যখন নামাজিরা যায় দাঁড়াবে, দুনিয়ার মানুষ জানে ওই ফুলসিরাতটা বড় চিকন, বড় চিকন, বড় চিকন, তরবারি চাইতে ধারালো, কিন্তু যখন নামাজি 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 ওই বান্দাটা ফুলসিরাতের সামনে যায়, ফুলসিরাতটা তার কাছে কঠিন মনে হবে না, তারা ফুলসিরাতটা একবার 20 দিন মতো পার হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন নবী বলে নামাজি যারা 5 ওয়াক্ত নামাজি, পাঞ্জেখানা নামাজি, পাঞ্জেখানা নামাজিরা নামাজ যখন আদায় করবে রে বাবা, নামাজ আদায় করে ফুলসিরাতটা যখন পার হয়ে যাবে, ফুলসিরাতটা পার হওয়ার সাথে সাথে জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ জান্নাতীদের জন্য খুলে দিবে। কয়টা দরজা? জোরে কয় না রে? 8টা দরজা খুলে দিবে। নবী আমার বলেন উম্মত শোনো, শুধু 8টা দরজা খুলে দিবে না, আল্লাহ রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলবে রে হে উম্মতে মুহাম্মদী, হে উম্মতে মুহাম্মদী, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হইল, যেই দরজাটা দিয়ে তোমার পছন্দ ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও, যেই দরজাটা তোমার পছন্দ ওই দরজাটা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। হে মুসলমান ইমানদারেরা, আমি আপনাদের সবার কাছে একটা আবদার জানাই, যদি নামাজ হয়, নামাজি হওয়ার কারণে যেই দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যাওয়া যায়, আমরা সবাই তো নামাজি হওয়ার দরকার, কারণ পছন্দের দরজা দিয়ে আমরা জান্নাতে যাইতে পারবো। কিন্তু আব্বাজি আমি আপনাদের সবার কাছে আজকে একটা আবদার জানাই, এই মাসটা হলো রজব মাস, যেই মাসে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য নামাজ পাঠাইছে। মারহাবা কি জোরে বলা যাবে না? মুসলমান, এই রজব মাসে আমার আল্লাহ তাআলা আমার নবীর আমার আল্লাহর বাড়িতে মেরাজ করাইছেন, মানে আল্লাহর নাম ওখানে নিয়ে গেছেন। শুধু আল্লাহর নাম ওখানে নিয়ে যায় নাই, আমার আল্লাহ তাআলা 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। ওই নামাজ আমার আল্লাহ তাআলা আমার নবীর উদ্যোগমন করে নামাজটা দিছে রে বাবা। আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে কারিমার সুন্দর সুন্দর ভঙ্গানুবাদ করতেছে। আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী তিনি বলেন, পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারামে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যাতে আমি তাকে আপন মহান নিদর্শন সমূহ দেখাই। নিশ্চয়ই তিনি শুনে
শোনেন এবং জানেন। শোনেন বাবা, এই মাসটা যেহেতু রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে মানে 27 তারিখ যখন আগমন করে আমার আল্লাহ তাআলা আমার নবীকে আল্লাহর বাড়িতে উদ্গমন করাইছেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আমার আল্লাহ তাআলা আমার নবীজিরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কইরা, আমার আল্লাহ আমার নবীরে মসজিদে আকসা থেকে মসজিদে মামুর কইরা আমার আল্লাহ তাআলা আল্লাহর বাড়ির নাম ওখানে নিয়ে গেছে। কিন্তু আমাদের এলাকার মধ্যে নতুন নতুন ফতুয়াবাজি চলে। শবে মেরাজের কোনো নামাজ নাই, শবে মেরাজের কোনো রোজা নাই, শবে মেরাজের রাইতে কোনো ইবাদত নাই, মসজিদের দরজা বন্ধ করে রাইখা দেয়। আপনারা কোন বাবারা এমন নতুন নতুন ফতুয়া সমাজের ভিতরে বাইর হইছে কি হয় না? মানছে এমনি নামাজ পড়ে না, কথা কয় না কেন? মানুষ তো এমনি নামাজ পড়ে না। শবে মেরাজের রাইতে মসজিদে যদি একটা মিলাদ করে, খিচুড়ির আয়োজন করে, বিরিয়ানি করে, জিলাপি করে, মানুষের নেয় মসজিদে একটু ওয়াজ নসিহত কইরা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত নফল নামাজ পড়ে, এই মানুষটা যদি এই রাইতের ইবাদতের ফজিলত যায় না, যদি মানুষটা নামাজি হয়ে যায় তাহলে ভালোই বনা। এখন যারা ফতুয়া দিতেছে যে নাই কিচ্ছু, যারা কয় যে নাই কিচ্ছু, তাদের কই না, তারা নসিবে নাই। কথা কয় না, ঠিক না বেঠে? বাবা, নামাজ যারা পড়ে তারা মেরাজও মানতে হবে। আমার নবী আল্লাহর সাথে মুলাকাত করেছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এটাকেও মানতে হবে। এটা যদি না মানে তারা নামাজ দিয়ে কোনো কাম নাই, রোজা দিয়ে কোনো কাম নাই। নামাজ পড়ে কপাল কালা বানাইতে পারবো, এই নামাজ দিয়ে কোনো কাজে আসবে না। বড় হুজুর কেন গো, হুজুর নামাজ কেন 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 লাগবে? আরে বাবা, আমার নবী তো মেরাজ থেকে নামাজ নিয়ে আসছে। ওই নামাজটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর পূর্বের যত উম্মত ছিল তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। কয় ওয়াক্ত পড়ে নাই? জোরে কয় না, জোরে কয় না। হ্যাঁ, এতে কাপ না করলে গুনাহ নাই। আরে আপনারা রামপুরে এত ফতুয়া কইতে গই, ঠিক হয়, এতে কাপ না করলে কি নাই? গুনাহ নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসে মুবারাকা বলতেছে, যে এলাকার যে মসজিদের ভিতরে জুমার নামাজ হয়, কি নামাজ হয়? জুমার নামাজ, মানে এক কথায় কেন্দ্রের মসজিদ যেটাতে জুমা হয়, জুমা, এই জুমার নামাজের মসজিদের ভিতরে ইতিকাফ করা ওয়াজিব। ইতিকাফ করা কি? আমরা তো কোন রকম কি করি, ইতিকাফ মনে করেন এলাকার বুড়া সুরা যেটা আছে এটা রাইনা দুইটা বয়। কারণ এলাকার সবার পক্ষ থেকে একজনও যদি না করে তাহলে পুরো এলাকার মানুষ গুনাহগার হবে। এর লাগে এটারে কোন রকম টেহাটুয়া দেয় না বয়। এখন তো ইতিকাফ ডিজিটাল, ইতিকাফ হবে মোবাইল টিভি, ইতিকাফের ভিতরে বিড়ি খায়, ইতিকাফের ভিতরে বইয়া ছাগল দৌড়া আসেনি না। ইতিকাফ করা লাগবে, মাস্ট বি, ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। যারা কয় ইতিকাফ না করলে গুনাহ নাই, এর কাছে এটার কোনো ফতোয়াই নাই, এটার কোনো ফতোয়াই নাই, বুঝোই না, এই ব্যাপারে তার কোনো গানই নাই। আরে বাবা, ফতোয়া দিতেছে একটা ডর লাগে আমরা। আমি তো এবার কামেল পরীক্ষা, মানে এক কথায় কুমিল্লা আলিয়া থেকে ফেকার উপরে আমি কামেল পরীক্ষা দিব, এবার ফাইনাল আমার। তা আমি যে মানে ফাইনাল পরীক্ষা দিব, আমি ওয়াজের ভিতরে ফতোয়ার ব্যাপারে কোনো কথা কইতে আমি নিজের গাও কাম। আর দেখবেন দাড়ি নাই, সারি নাই, কোন রকম আইয়া বইয়া দেখতে একবার মুল্লুম্মা সুমার মতো লাগে। ইতা আইয়া কয় যে এটা নাই, এটা নাই, এটা নাই, কিচ্ছু নাই, সাফায় ইটা লোকে মাথারও দরকার নাই। আমরা ইমান চুরি করে নিতেছে যে আমরা বুঝতেছি নি, ইমান লইয়া যাইতেছে গাও, আমরা বুঝতেছি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। আমরা পূর্ব থেকে যেভাবে ইবাদত করে আসতেছি, আমরা ইবাদত ঠিক আছে আলহামদুলিল্লাহ কয় না দাও। মুরব্বির ওয়াজটা শুনছেন আলহামদুলিল্লাহ, তার মানে এতদিন যা করেছে ঠিক আছে, নতুন করে আপনি সংযোজন করে আমরা ইবাদত থেকে দূরে সরাইবেন, কাম হবে নাকি? শবে মেরাজে ইবাদত আছে না নাই? কেমনে ইবাদত আছে শুনেন না, শুনলেন আপনি বুঝতে পারবেন যে ইবাদতটা কি আছে। আল্লাহ কবুল করুক, আমারে বলার তৌফিক দাও, আমিন কর। ইয়া হাবিব ভাই, ইয়া আবার কোন বেশি ঠান্ডা হয়ে জায়গা কোন না, আমি আরো বড় ডেক, আমি আরো কত দূর ওয়াজ করি, এই মাত্র 1.5 ঘন্টা হইছে। কারা কইছে এটা?
এবার খুব সালাত মানুষ ইয়া দৌলতপুর গেছেন কেটা কেটা তুলেন না সবাই না দৌলতপুরের মানুষ আচ্ছা আপনার মানুষ বুঝছি দৌলতপুরের মানুষ কম আছে না এর আইতো কেন এরা যে বড় মাহফিল করছে মহিষ একটা গরু 3টে ছাগল 5টা 22 দেখ খিচুড়ি কইতে আইতো মানুষ মারহাবা কোন মারহাবা আয় মুসলমান আমি অল্প সময় আপনাদের কাছে বয়ানের ইতি টানবো যারা নামাজ পড়ে কিন্তু সব মেরাজকে মানে না লাইলাতুল মেরাজের রাতে ইবাদতকে মানে না এদের নামাজ দিয়ে কোনো লাভ নাই এদের রোজা দিয়ে কোনো লাভ নাই এদের ইবাদত সিজদা দিয়ে কোনো লাভ নাই কারণ নামাজ পাইছে এই যে মেরাজের রাতে এই মেরাজ যদি কেউ না মানে তার নামাজ মানে হবে না নামাজ পড়তেই পারবে কোনো কাজ হবে না তোরা সারা কলসির ভিতরে পানি রাখলে যেমন পানি কাহে না মেরাজ না মাইনে নামাজ পড়লে তার নামাজ এমন ভাবে কবুল হয় না হুজুর কেন কেন একটু শুনেন রে আমার বাবা আমি আপনাদের গাতারতে আমার বয়ানটা শুরু করে দিচ্ছি রাহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মদিনার তাজেদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এখনো পর্যন্ত দুনিয়াতে আগমন করেন নাই আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি আগমন করার আগে আমার আল্লাহ মাসার একটা নবী পাঠাইছেন দুনিয়ায় যার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবীজি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ঈসা নবী যখন তাওহীদের দাওয়াত দেয় ঈসা নবী যখন রিসালাতের দাওয়াত দেয় ঈসা নবীরে ইহুদিরা বড় টর্চার করে মারে বড় আঘাত করে পয়গম্বর ঈসা নবী বলেন আমি এবার একটা পাহাড়ের উঁচু জায়গার মধ্যে ইবাদত করতাম ইবাদত করতে করতে আমি আমার আল্লাহ তাআলার অতি সান্নিধ্যে চলে গেলাম আমার আল্লাহ তাআলার সান্নিধ্যে যখন আমি চলে গেলাম ইহুদিরা চিন্তা করলাম ঈসা পয়গম্বররে মারবে কাফেররা চিন্তা করলাম ঈসা পয়গম্বরকে মারবে আমি ঈসা নবীকে মারার জন্য একজন না দুইজন না 10 জন ব্যক্তি আসলো আমার ঘরের সামনে তারা আমারে মারার জন্য ঘরের বাহির থেকে ডাক দেয় ঈসা ঘরের বাহিরে চলে আসো তোমাকে আমরা মারবো তোমারে আমরা প্রহার করব পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার কথা যখন ঘরের ভিতর থেকে আওয়াজ দেয় পয়গম্বর আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় কইরা ডাক দিয়া কয় আল্লাহ গো ও আল্লাহ আমাকে তো তারা হত্যা করবে আমি ঈসা পয়গম্বরকে যদি তারা হত্যা করে তুমি আল্লাহর তাওহীদকে তারা অস্বীকার করবে দুনিয়ার মানুষ তোমার তাওহীদ থেকে দূরে সরে যাবে আল্লাহ গো তুমি চলো না তুমি তাড়াতাড়ি আমার একটা দুনিয়াতে বাঁচানোর ব্যবস্থা করো আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু হযরতে ঈসা পয়গম্বর আমি আল্লাহর কাছে দুয়ার হাত বাড়ায় দিছে যাও 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 আমার বন্ধু ঈসা নবীরে নিয়ে আসো আসমানের মধ্যে ঈসা নবী কয় আল্লাহ শুধু তাই না আপনি আমার একটা কারণে আপনার চতুর্থ আসমানে নিবেন না আমার আল্লাহরে কয় ও আল্লাহ আপনি যদি আমার এত কষ্ট দিবেন লাঞ্ছনা দিবেন আপনি কি লাগে আমারে নবী বানাইলেন আল্লাহ কয় ঈসা ওয়ালিদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম মিন বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআতহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরের পরবর্তীতে তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছে এমন একজন নবী দুনিয়াতে প্রেরণ করবে যার নাম হবে মুহাম্মদ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ যদি দুনিয়াতে না বানাইতো আমার আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীরে বানাইতো না ঈসা নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ তাহলে তুমি আমারে কেল লাগা নবী বানাইলা আমারে আখিরি নবী যেই নবীর কারণে আসমান জমিন চন্দ্র সূর্য আদম থেকে ঈসা নবী সবাইরে বানাইলা আমি ঈসা পয়গম্বরে সেই নবীর উম্মত কেন বানাইলা না আল্লাহ গো তোমার সব নবীরা তোমার কাছে দোয়া করছে আল্লাহ তাদের একটা একটা করে দোয়া তুমি কবুল করছো আমি ঈসা নবী একটা দোয়া করি আল্লাহ তুমি আমি ঈসা পয়গম্বরে তোমার আখিরি নবীর উম্মত বানায়া দিও আমরা টুপি বলে লেবাস এটা ফরন লাগে না টুপি যে ফরন লাগে এই মেরাজের ওয়াজের ভিতরে আছে আল্লাহ জান্নাত থেকে নবী লেগে টুপি বানাইছে মারহাবা আর জোরে কয় না রে মারহাবা টুপি সুন্নাত লেবাস হুজুর এটা গতবার আগের বার কইছিলেন আমার মনে আছে সেই সময় কইয়ে গেছিল গতবারের আগের বার আমার কইছিল এ বাবা শুনো রে রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবীও বড় পাগল পারা ছিল আমার আল্লাহ কয় জিবরাইল
আমার বন্ধুরে, আমি আল্লাহ তাআলার উপরে 3টা আসমান, নিচে 3টা আসমান, মাঝখান দিয়া চতুর্থ আসমান। চতুর্থ আসমানের মধ্যে না আমার বন্ধু ঈসা পয়গম্বররে রাখো। চতুর্থ আসমানে নিয়ে রাখছেন আমার আল্লাহ তাআলা। উপরে নিচের 2টা আসমান একবারে 3টা করে আসমান আবদ্ধ। ঈসা পয়গম্বর আমার আল্লাহ শুকর গুজারে ব্যস্ত হয়ে গেছেন। আসমান দুনিয়ার জমির মধ্য থেকে আসমান ডাক দিয়া কইরে জমিন শুনছনি যে জানো 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 আমার আল্লাহ তাআলা আমি আসমানকে এত সুন্দর করে বানাইছে, আমি আসমানকে আরো দামি বানাইয়া দিছি। আমি আসমানের চতুর্থ আসমানের মধ্যে আমার আল্লাহর একজন নবী রাখছে জীবিত অবস্থায়। জমিন 570 খ্রিস্টাব্দে যখন আমার মদিনার নবী আগমন করলেন, ডাক দিয়া কয় আল্লাহর আসমান জানো যে নবীর কারণে তোমার চতুর্থ আসমানের জীবিত নবীরে আমার আল্লাহ বানাইছে, ওই নবীরে তো আমার আল্লাহ আমি জমিনের মধ্যে পাঠাইছে। এখন নারায়ণপুরের আমার বাবা শোনো রে শোনো, আমার মদিনার কামলিওয়ালা নবী যখন দুনিয়াতে আসছে, আসমান আমার আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছে, ও গো আল্লাহ যেই নবীর কারণে আমি আসমানে বানাইছো, ওই নবীরে আমি আসমানের মধ্যে একবার আনো না। আমার আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবুয়ত যখন প্রকাশ্যে প্রচার করা শুরু করে দিলেন 40 বছর বয়স থেকে, আমার নবীর কাছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আইসা দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরতে উম্মে হানির ঘরের মধ্যে বৈশা ঘরের মধ্যে আরাম করতেছে। মুসলমান রে, উম্মে হানির ঘরের মধ্যে যখন আমার নবী আরাম করে, জিবরাইল আইসা আমার দয়াল নবীর সামনে দাঁড়ানো, আমার নবীরে ডাক দেয় না, কারণ আমার নবীরে ডাক দিলে নবীর ঘুম মুবারক ভাঙা গেলে, নিদ্রা মুবারক ভাঙা গেলে যদি আমার নবী কষ্ট পায়, আমি জিবরাইলের 600 নূরের পাখা থাকবে না, আমি জিবরাইলকে আমার আল্লাহ তাআলা লয় করে দিবে। জিবরাইল অনেকক্ষণ দাঁড়ায় যখন আমার নবীকে ডাকে না, হযরতে জিবরাইল আমিন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির ডান পা মুবারকের তালু মুবারকের মধ্যে জিহ্বাটা লাগায় দিছে। আমার নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রজব? জোরে জোরে 26 মানে সবে মেরাজের রাতে। মারহাবা কইলেন না? আরো জোরে কন্যা মারহাবা। আমার আল্লাহ তাআলা জিবরাইল পাঠায়, জিবরাইল ডাক দিয়া কই নবী, ও নবী গো, আপনি নবীকে আমার আল্লাহ তাআলা দাওয়াত করেছেন উর্ধ্ব গমন করার জন্য, বারক না হাওলাহু, আমার আল্লাহর যতদূর ইচ্ছা ততদূর নেওয়ার জন্য। আমার নবী কয় জিবরাইল, আমি নবী যদি দুনিয়া থেকে চইলা যাই আমার উম্মতের কি হইব? জিবরাইল কয় নবী গো, আপনার উম্মতের নাজাতের ফয়সালা করার জন্য আমার আল্লাহ তা আপনি নবীর সে জায়গায় নিয়ে যাবে। ও বন্ধু, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এই খবর পাইয়া ওই ঘরের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় কইরা জিবরাইল আমিন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের 4টা শরাব পাঠাইছে, ওই 4টা শরাব আমার নবী পান করলেন। পান কইরা আমার আল্লাহ তাআলা জান্নাতের একটা আসকান মুবারক পাঠাইছেন, আসকান মুবারক আমার নবী পড়লেন। জান্নাতের একটা টুপি পাগড়ি পাঠাইছেন, আমার নবী পাগড়ি মুবারক বললেন, ওইটা পইরা আমার নবীজি সামনের দিকে বের হইলেন। বের হইয়া দেখতেছে আমার নবীর জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের একটা বোরাক পাঠাইছে। বোরাকটা কেমন জানো? হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী বলতেছে ওই বোরাকটা হইল গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, এমন একটা সুন্দর বোরাক আমার আল্লাহ তাআলা পাঠাইছে। এমন একটা বোরাক আমার আল্লাহ পাঠাইছে। আমি বোরাকের পিঠে উঠলাম, বোরাকের পিঠে চইরা আমি উম্মে হানির ঘরের মধ্যে থাইকা আমি চইলা গেলাম মসজিদে হারামের মধ্যে। মসজিদে হারাম মক্কা শরীফের মধ্যে যখন আমি গেলাম, আমি মসজিদে হারামে যে 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ নামাজ নামাজ
সম্ভব নবী 2 রাকাত নামাজ পড়ছে মসজিদে হারামে ওই রাত্রিটা হইল 26 তারিখ দিবাগত রাত্র আমরা কই না নবী পড়ছে সুন্নত নামাজ পড়ে আমরা কই নবী পড়ছে নফল নামাজ এই জন্য আমরা সবে মেরাজের রাতে নফল নামাজ পড়ি এ বাবা শোনো 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 রে গত বছর আমি একটা ফতোয়া দেখছি সোশ্যাল মিডিয়া আপনারা দেখবেন এই মৌলবী ফতোয়া দিতেছে সবে মেরাজে সবে বরাতের রাতে ইবাদত করার চাইতে মসজিদে নাকি বেশ্যা না চাইলেও বলে সওয়াব বেশি জোরে কোন আরে কারা আপনি কইতে পারবেন আলে হাদিসের এক মৌলবী আমি দেখছি সোশ্যাল মিডিয়া লাগবে আমার মোবাইলে আছে প্রমাণ হ্যাঁ সি 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 আমি এটি মোবাইলে রাখছি যখন কোনের পরে এটা শুনাইতাম পারি মসজিদ তালা দেওয়া না ইবাদত থেকে মানুষকে দূরে রাখা আল্লাহ আমাদেরকে হেফাজত করে নেবে আস্তে বেশি আমি জোরে কর সবে মেরাজ ইবাদতটা করলে লাভ আসেনি আমরা তো সবে মেরাজ বলতে ছোট থাকতে বুঝতাম কিটা সবে মেরাজ আর সবে বরাত আইলে এই যে দুধের ডিপ বাটারে ছিদ্র কইরা ভিতরে ছোট ছোট ওই যে সারিনিকা মোমবাতি লাগাইয়া এটা লয়ে আসতাম কচু পাতার কলা পাতার ভিতরে এ ছোট মোমবাতি লাগিয়ে ফুইরে ছাইড়ে দিতাম আমরা ছোটবেলায় সবে মেরাজ বলতে এটা বুঝতাম রাত্রবেলা মসজিদে মিলাদ হইব ওয়াজ হইব নামাজ হইব এরপর তাবারুক হইব আমরা এটা বুঝতাম এটা বুঝতে বুঝতে বুঝছি সবে মেরাজ কি লেগে হইছে এ ফলা ফাইনারে সবে মেরাজে মসজিদ সাজাইবেন বেশি করে যদি কো বেদাত এই বেদাতটার উপর দিয়ে বেশি করে সাজাইবেন কথা কয় না কেন বেদাতটা কয় কি লাগে বেশি করে সাজাইবেন মসজিদ এদিন সবাই এশারের নামাজ পড়ে এক লগে কবর জিয়ারত করতে যাবেন কবরস্থানের কাছে লাইট জ্বালায় দিবেন এলাকার সবাই মিলে মসজিদের ইমাম সাহেব নিয়ে আল্লাহুম্মা আমিন করবেন কথা কয় না কবরবাসী যে খুশি হবে আমরা এগুলা থেকে দূরে সরে যাচ্ছি আল্লাহ আপনারা বোঝার তৌফিক দিন আর এটা এখন মুরব্বিরা দিয়ে হইতো না আপনারা যারা যুব সমাজ আছেন উদ্যোগ নেবেন এলাকার 10 জন 15 জন 20 জন 1000 টাকা করে টিহা করবা তোমরা নিজেরা যদি দেওয়া হয়ে দেব মসজিদে একটা হাজাইতে 3-4000 টাকা লাগবে লাইট করা লাগাইতে কবরস্থানের সামনে লাগাই দিবা লাগাই দিয়ে কবে যে কবর আগরবাতি মোমবাতি জ্বালাইছ না দেইস আগরবাতি লাগাবি যার দাদা আপনারা আপনাদের জি ফুতরে কিনা দিবেন এলো 10 টাকা তো দাদার কবরটার ভিতরে যায়া দুইটা আগরবাতি লাগাই দিয়া কথা কই না কা ইতারে কবরে যাওয়ান শিখাইয়া না নিলে আমনে মরলে আমনের কবরের কাছে এটা যাইতো না আমিন কো আমরা কানতাম আগরবাতি টিহা দেনা দেখি একবার জ্বালাইলে ওই আসরের সময় মাগরিবের সময় জ্বালাইলে তো আগরবাতি তারপর কানতাম আবার আসরের সময় শেষ হয়ে যাইতো আবার দেন টিহা দিছে কত ভিডিও খাইছি কি নিষেধ বলে আগরবাতি জ্বালাইতে ফুল দিবা কবরের উপরে ফুল নিজের বাপ এত কষ্ট করে ফালছে বাপের লাগি এক করে ফুল 500 টাকার ফুল এনে নিলে অসুবিধা আছে নাকি বাপের কবরের উপরে ফুল দিবা সুগন্ধি দিবা ফুল গাছ লাগাই দিবা বাপের কবরের উপরে যেটা কব না জায়েজ এরা যারা রেগুলার আমরা এখন না জায়েজ কইতাছে মনে করবি এটাই যায় সুনিদা লাগি এটাই যায় মসজিদে দোয়ার আয়োজন করবেন আমরা আমার মনে আছে আমাদের এক হুজুর ছিল নাঙ্গলকোটে বাড়ি দেলোয়ার হুজুর এবারে এলাকার ফুলাই সব ডরাইতো বেতলে ভালো লাগতো না এই চলে মুক্ত করতে গিয়া এমনি শুনতো হুজুর আমরা এই যেদিন সবে মেরাজ এদিন হুজুরে আমরা লইয়া বস্তা লইয়া বাড়ি ঘরে 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 1 ফুট 2 ফুট করে সাল তুললে এই সাল দিয়ে এই সাল ব্যস্ত এডি দিয়ে রেলে সেলে খিচুড়ি রাখতো এই সবে মেরাজের রাতে 2 ডাক 3 ডাক খিচুড়ি রান্দা এলাকার সব মানুষ থাকতো সবাই লইয়া 2 রাকাত 4 রাকাত 8 রাকাত এই সবে মেরাজের রাতে নফল নামাজ পড়া পড়া কবর জিয়ারত কইরা এরপর সবাই বাড়িতে আমাদের এলাকায় এখনো এই রুসুম আছে সবে মেরাজে সবে বরাতে সবে কদরের রাতে যার যার মা বাপ নাই দাদা দাদি নাই সবাই একটা ফুটলা কইরা জিলাপি গজা বিরিয়ানি কিছু না কিছু আয়োজন মসজিদে আনে আমাদের মসজিদে এমন রেকর্ড আছে আমাদের যে মসজিদ এই মসজিদে এমন রেকর্ড আছে জিলাপি তাবারুক দিয়ে শেষ করতে পারছে না পরে কইছে যে এই শৈলিয়ার কুলা না কদরের সময় এরপর বাইরে দিবে এটি আপনার রুসুম নাই আমি যে মসজিদে জুমা পড়াই বর্তমানে এই মসজিদে আল্লাহর 12 মাস আল্লাহর এই ফলাটা আমার কাছে সব সময় নামাজ পড়তে আল্লাহর 12টা মাস জিলাফি তাবারুক যে কোন একটা না একটা লাগে আবার যেদিন নাই কিছু নাই যেদিন নাই কিছু নাই আর যেদিন আমাদের ইচ্ছা মতো আয় সবে এই রমজান মাসে মসজিদে ইফতার করাবেন লাগে পাগল হয়ে যায় মানুষ রমজান মাসে ইফতার করার জন্য মানুষ পাগল পার হয়ে যায় 30 দিন 30 জনের করে ইফতার 60 জনের করে ইফতার খাইয়া বলে খায় মাদ্রাসা পোলা মেনে মসজিদে খায় ইচ্ছা মতো দেয় এগুলা রুসুম ধরে রাখবেন আর নচেত ভিতর থেকে কলব থেকে মায়া উঠা যাবে দয়া উঠা যাবে
করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? সবে মেরা সবে বরাত এলাকায় জাঁকজমক ভাবে করবেন, যেন বেদাত না হতে দিতে পারে। কি দাও হ্যাঁ কি দাও খুব। আমার নবীজি যখন বুরাকের বিজয়টা মসজিদে হারামে গেছে, মানে বাইতুল্লাহ গেছে, আমার নবী নামাজ পড়ছে কয় রাকাত? কথা কয় না কয় রাকাত? ঘর থেকে বাইরে হওয়ার সময় পড়ছিল কয় রাকাত? ফাইলেন কয় রাকাত? কথা কয় না ফাইলেন কয় রাকাত? এবার আমার নবীজি মসজিদে হারাম তাইটা এবার গেছে মসজিদে আকসার ভিতরে। ও আব্বাজি, আরে আমার নবীর আমরার মতো কইতে সাবধান রে সাবধান রে সাবধান। বলে হুজুর কেন লাগা? আমি আপনাদেরকে স্বাভাবিক একটা উদাহরণ বোঝাই। মক্কা শরীফ থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস মক্কা শরীফ থেকে একটা জিনিস লেখার স্বাভাবিক উদাহরণটাই বোঝায়। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস এর দূরত্ব আপনার কি কষ্ট হইতেছে? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস মানে আল আকসা মসজিদের দূরত্ব হইল 1300 কিলোমিটার। কথা কয় না তো? কয়শো? এখান থেকে ঢাকার দূরত্ব কত? 80 কিলো। এখান থেকে ঢাকার দূরত্ব কত? 80 কিলো। যাইতে কয় ঘন্টা লাগে? ধরলাম 3 ঘন্টা ধরে নিলাম। 80 কিলো নি 2 ঘন্টা ধরলাম। তো 2 ঘন্টা যদি 80 কিলো যাইতে লাগে, আমি জানতে চাই বাবা, আমার নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে 1300 কিলোমিটার। বর্তমানের হাইওয়ে রাস্তা না, আগের যুগের রাস্তা পাহাড়ি ভাঙ্গাচুরা পাথরের রাস্তা। এখনের যুগের মোটর গাড়ি নেই। আমার নবী গাধার পিঠে কইরা, আমার নবী বুরাকের পিঠে চইরা, আমার নবী ঘোড়ার পিঠে চইরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1350 কিলোমিটার, 1300 কিলোমিটার, 1400 কিলোমিটার কেমনে গেল বোঝার কোনো ক্ষমতা বাংলার পাবলিকের নাই। আমার দয়াল নবী 26 তারিখ দিবাগত রাত্রে 27শে রজবের আগের রাত্রে, এই রাত্রবেলা আমার দয়াল নবীজি যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, এক রাত্রিতে গেছে। আর হাদিসে মুবারাকার ব্যাখ্যাকারী কয় এটা এক রাত্রি না, আমার নবীজি একসাথে 27 বছর অবগত করে শেষ করে দুনিয়াতে ফিরে আসছে। দুনিয়ার মানুষের কাছে মনে হয়েছে এক রাত্রেই গেছে। শুধু তাই না, যে উম্মে হানির ঘর থেকে আমার নবী মেরাজে গেছে, যে বিছানায় শোয়া ছিল, 27 বছর পরে আমার নবীজি ওই বিছানাটারে আইসা গরম পাইছে। এই নবীরে আবার আমরার মতো কোন না কইতে থাও কও ঈমানটা বেশো আর বলেন। হ্যাঁ ও মা গো, এটা না ভাঙিয়ে দিয়ে গেলাম কতবার আগের বার। তারা মানে আপনারা মসজিদে কয় রাকাত পড়েন? 20 টাকা ধরেন না? এই 20 টাকাতে থাকেন। আমি একটা উদাহরণ দিয়ে গেছিলাম, আমার মনে আছে, ওই যে নির্বাচনের ফাতেমার উদাহরণটা। হ্যাঁ দিছিলাম না? দরকার নাই, আমরা 20 রাকাতের পক্ষে। আমরা কয় রাকাতের পক্ষে? কথা কনা কয় রাকাতের পক্ষে? 20 রাকাতের পক্ষে। শুধু 8 রাকাত আইন আমরা ইবাদত শুরু করাইতেছে, কমাইতেছে। সামনের কাতারে যে খাড়া হয়, পরের বার এই 8 রাকাত যখন শেষ হয়, এটা মুসল্লি ডে বাড়িয়ে যায়। আমরা ডাইরেক্ট মসজিদে কই দিবেন যে যারা 8 রাকাত পড়েন না পিছনে কারণ আমরা ইবাদত করবো রমজান মাসে বেশি করে। রমজান মাসে ইবাদত করবো কি কইরা? 70 থেকে 700 গুণ সওয়াব রমজান মাসে ইবাদতে দানে সদকায়। এই ইবাদতের এটা ফরত 20 রাকাত বানাইছে 8 রাকাত। কেমনে মানতাম? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দাও। আমিন কোন আর জোরে আমিন। আমরা 20 রাকাতের পক্ষে। কয় রাকাত? 8 রাকাতের পক্ষে হাদিস নাই যেমন না, হাদিস আছে। কথা না, হাদিস আছে, কিন্তু আমরা হানাফি। বলেন আমরা কি? ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী যারা, আমরা 20 রাকাত তারাবি পড়ি, কারণ আমরা ইবাদত বেশি করতেই ভালো লাগে। কথা কয় না, ঠিক না বেটি? হুজুর মক্কাতে না যায় 8 রাকাত পড়ে, মদিনাতে 8 রাকাত, আসে মক্কাতে মদিনাতে 8 রাকাত পড়ে। মক্কা মদিনা 8 রাকাত পড়ে কে বলছে?
8 গ্রুপে কইছে 8 রাকাত পরে 8 রাকাত পরে ঠিক আছে 8 গ্রুপ দেখছেন ওর এক করে শক্ত একটা বুড়া মানুষ ইটা পুরো মুরব্বি থাকলে এলাকাতে ইটা কইয়া ফাঁসবে 8 রাকাত মক্কায় পরে কিন্তু 8 রাকাত যে পরে 8 রাকাতের পরবর্তী বাকি যেই রাকাত বাকি থাকে এটাও পড়ে মদিনা শরীফে আমার নিজের যে নিকটাত্মীয় ইনারা মদিনা শরীফে একটু আগে আমি যে আলোচনা শুরু করতেছি মদিনা শরীফের একজন আমার সাথে মোবাইলে লাইনে ছিল দেখছেন উনি কি করে জানেন মদিনা শরীফের আল্লাহ রাসূলের রওজা মুবারক করে মুছে এর নাম আনিস আমরা হানিফ ভাই ডাকি মদিনা শরীফের রওজা মুবারক মুছে সে আমি দি গেলাম কয় টাকা 20 টাকা দিত 8 টাকা ওই যে জোরে জোরে সুরাটা লয়ে পড়ে আমরা 20 টাকা দেব কথা কোন কয় টাকা কথা কয় না কয় টাকা 20 টাকা আচ্ছা আচ্ছা আপনার কাছে বহুত কষ্ট আছে আমি কইছিলাম হাবিব বেরে এক বছর একটা বক্তার টাকা ভাড়ায় খরচ করেন একটা বড় আলেম দাওয়াত দেন হায় রে ভাগ লাগে হায় রে সাহেব রামগো হ্যাঁ মাওলানা আলাউদ্দিন জিয়াদি সাহেব রে আনলে শহীদুল্লাহ বাহাদুর রে একটার একবার দাওয়াত দিত না নবীজি কি দেখছেন নবীজি কেউ দেখছেনি ওই নবীজি মেরাজে গেছে যে কেউ দেখছেনি এ কোরআন মানে না এটা কাফের কাটটা কাফের যেটা কোরআন নবী মেরাজে গেছে কেউ দেখছেনি কই এটা কি এটা কি কাটটা কাফের বলে কি লেগে বলে নবীজি যে মেরাজে গেছে আল্লাহ কইছে তা আল্লাহর কথার অমান্য করছো কি আর নবীজি মেরাজে গেছে কেউ দেখছেনি নবীজি মেরাজে গেছে আল্লাহ কোরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ কইছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর সুবহানাল্লাহ সূরা কোন নবীজির আল্লাহ তাআলা মসজিদে হারাম মানে মক্কা শরীফে নিছে এই রাইতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিছে ওইখান থেকে আমার আল্লাহ লামকান আল্লাহর বাড়িতে নিছে শুধু বাড়িতে নিছে না আমার নবীজি নিজে হাদিসে মুবারাকা তিরমিজি শরীফে কয় নবী বলতেছেন আমি যখন মেরাজে যাই যাওয়ার সময় দেখছি হযরত মুসা নবী ওনার কবরের ভিতরে নামাজ পড়তেছে সুবহানাল্লাহ কয় না দি আর জোরে সুবহানাল্লাহ শুধু তাই না নবী আমার কয় মেরাজে যাওয়ার পর আমি আমার আল্লাহর সাথে এমন মুলাকাত করছি যদি তো আল্লাহরে দেখছেনি বলে নবী দেখছে কিনা এটা নবী কয় আল্লাহ কেমন দেখছে কয় ফাকানা কাবা কাউসাইনি আও আবনা আমার নবীজি আল্লাহ তাআলা এমন ভাবে দেখছে একটা তীর আর ধনুক একসাথে থাকলে যত কাছাকাছি থাকে টান দিয়ে মারার সময় আল্লাহ এবং তার রাসূল এত কাছাকাছি ছিল আচ্ছা কাছাকাছি থাকলে দেখে না হ্যাঁ কানা হইলে দেখে না আল্লাহ নবীরে দেখছে নবী আল্লাহরে দেখছে কেমনে দেখছে ওনারা ভালো জানে কথা কই না কেমনে দেখছে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে আসেন আমার বাবাজিরা বন্ধুরা রাত্র গভীর না করে আমি ডাইরেক্ট আমার আলোচনাটা শেষ করি আমার নবী মসজিদে হারামে যাওয়ার সময় ঘরে নামাজ পড়ছেন 2 রাকাত মক্কায় যে নামাজ পড়ছেন 2 রাকাত মক্কা থেকে 1300 কিলোমিটার দূরে মসজিদে বাইতুল মুকাদ্দাস যেই বোরাকের পিঠে উঠেছেন বোরাকের দূরত্ব দৌড়ের সীমা হচ্ছে যত দূর পর্যন্ত তার নজর যায় তত দূরে তার এক কদম ও বন্ধু আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন বোরাকের পিঠে চইরা মসজিদে বাইতুল আকসার মধ্যে গেলেন মানে বাইতুল মুকাদ্দাসে গেলেন আমার নূরের নবী বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে উনি একটা আংটার সাথে ওনার বোরাকটারে বাঁধলেন বাইদা আমার নবী বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন প্রবেশ করার সাথে সাথে মদিনা রাহমাতুল লিল আলামিন নবীজি দেখলেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা বাইতুল মুকাদ্দাসে নামাজের সিরিয়াল করে দাঁড়ায় আছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনি যে বাইতুল মুকাদ্দাসে গেলেন ওই নবীরা কেন দাঁড়ায় রইল আমার নবী ডাক দিয়ে কই উম্মত ওই নবীরা আমি নবীরে ডাক দিয়ে কই নবী গো আপনি আমার নামাজের ইমামতিটা করেন সব নবীরা পিছনে আমার নবীর সামনে আমার নবী নামাজ পড়লেন 2 রাকাত নামাজ পড়লেন 2 রাকাত ও বন্ধু রে আমার নবী যখন 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়লেন 3 দুগুণে
কয় রাকাত হইছে 6 রাকাত নামাজ পড়লেন সব নবীরা পিছনে এইজন্য আমার আপনার নবীর উপাধি হলো ইমামুল মুরসালিন সকল নবীদের ইমামুল আম্বিয়া সকল নবীদের নবী ইমাম সকল রাসূলদের ইমাম কারণ সব নবীরা মুসল্লি আমার নবী হলো ইমাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন নামাজের মধ্যে বসলেন আমরা পড়ি তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন আশহাদু আল লা ইলাহা ওয়া আশহাদু মুহাম্মাদান তাশাহুদ আমার নবী যেবারে পড়তে লাগলেন কি আমার নবী পড়তে লাগলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে কোন নবী ইব্রাহিম নবী দাঁড়ায় কয় ওগো নবী শুধু আপনার জন্য দোয়া করবেন না আপনি নবীজি আমি ইব্রাহিমের বংশধরের জন্য দোয়া করেন কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে ইব্রাহিম নবী এই আদেশটা এই অনুরোধটা করার কারণ হইল আমাদের জাতির পিতা সূরা কোন নবী ইব্রাহিম মুসলমান জাতির পিতা ইব্রাহিম আমরা বাপ যদি আমরা লাগে কিছু না করে করবটা কি ইব্রাহিম খলিলুল্লাহ কয় নবী গো আপনি আমাদের জন্য দোয়া করেন এবার আমার নবী আবার দোয়া করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমার নবীজি ইব্রাহিম নবীর বংশধরের জন্য দোয়া করলেন ওয়ারিসদের জন্য দোয়া করলেন ও বন্ধুরে আমার নবী নামাজটা দোয়া মাসুরার পরে শেষ করলেন নবী যখন নামাজ শেষ করলেন নামাজটা শেষ করে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এবার বাইতুল মুকাদ্দাস থেকে রওনা করবে আল্লাহর নাম কানে বন্ধুরে আমার আমি কয়েকদিন আগে এমন অনেক ভিডিও দেখি আমার মানুষের মুখে মুখে দেখি বলে নবীজির কাছে নবী যে মেরাজে গেছে নবী যদি গায়েব জানতো নবীরে কেন প্রশ্ন করলো নবী গো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা জানালা কয়টা বাইতুল মুকাদ্দাস দেখতে কেমন আপনি বলেন আচ্ছা আপনি কারোর বাড়িতে মেহমান হয়ে গেলেন আপনি কি তার বাড়ির ঘরের দরজা জানালা কোনতেন গেছেন কথা কই না হাদিস শরীফ আছে নবীরে কাফেররা প্রশ্ন করছে আপনি যে মেরাজে গেছেন আচ্ছা কোন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা জানালা কয়টা নবীজি নাকি উত্তর দিতে পারে নাই উত্তর দিছে আমার নবীজিকে যখন কাফেররা প্রশ্ন করে ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি আমাদেরকে জবাব দাও বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা জানালা কয়টা আমার নবী চক্ষু বন্ধ করলেন চক্ষু বন্ধ করার পরে আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসটারে আমার নবীজির চোখের সামনে বসায় রাখছে আর আমার নবীজি আঙ্গুলের ইশারা দিয়ে দিয়ে বইলা দিছে বাইতুল মুকাদ্দাসের এত দরজা এত জানালা বাইতুল মুকাদ্দাসের এতগুলা জায়গা এমন 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 সুন্দর আমার নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমন করতে লাগলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান বাইতুল মামুর জোরে কোন সুবহানাল্লাহ ও বাবা বাইতুল মামুর কোনটা আপনারা কোন আমরা কিবলা মক্কা আমরা কিবলা মক্কা আমরা হলো মুসলমান জাতির কিবলা মক্কা কিন্তু বাইতুল মামুর হলো সেই মসজিদ নবী গো নবী গো নবী গো কোন মসজিদ আপনি বলেন না ওই সকল মুসলমানের কিবলা হলো মক্কা আর বাইতুল মামুর হইল ফেরেশতাদের কিবলা বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ পড়ে সুবহানাল্লাহ নাই তো আমার নবী বাইতুল মামুরে গেলেন আমার নবী সেখানেও নামাজ পড়লেন কয় রাকাত পেলেন নামাজ নাই আরো কম যত নাই তত বেশি হইরাম যত নাই তত বেশি হইরাম আমাদের একটা দরবার কুমিল্লা শহরের শাহপুর দরবার শরীফ নাম হয়তো আপনারা অনেকে শুনছেন বিভিন্ন দরবারের মুরিদ আছেন আপনারা আমি আপনাদের কোন দরবারে অবহেলা করি না কারণ প্রত্যেক দরবারের মূল এক জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সোনাকান্দা দরবার পেশোয়ারি দরবার বিভিন্ন হুজুর কেবলা বিশেষ করে সায়েন্স সিরকুটের দরবার বিভিন্ন পীর মাশায়েখের মুরিদ আপনারা আছেন খাজা দয়ালের প্রেমিক আছেন যে যে জায়গার বায়াত হন না কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল কিন্তু সবারটা আমাদের শাহপুর দরবারে সবে মেরাজের রাইতে সবে বরাতের রাইতে 100 রাকাত সালাতুল খায়রের নামাজ হয় সুবহানাল্লাহ। এখন আপনি যদি কোন যে সবে মেরাজের রাইতে ইবাদত নাই 100 রাকাত নামাজ এতরা পড়তে হবে
আপনি কেমনি মানা করে রাখতে পারবেন? তার মানে এই 100 রাকাত নফল নামাজ পড়ার জন্য হইলেও এই শবে মেয়াদের ইবাদতকে জায়েজ বলতে হবে, জায়েজ বলতে হবে। ও বন্ধু, তোমরা যারা ফতোয়া দাও, তোমরা মুহাক্কিক না, তোমরা মুফতি না, তোমরা মুহাদ্দিস না, বলে হুজুর মুফতি মুহাদ্দিস এটা নামের কামেল না, নামের মুফতি মুহাদ্দিস এটা না জায়েজ কয় না, কারণ এরা চাইতে বড় হুজুর আরো দুনিয়াতে ছিল, এরা কিন্তু দুনিয়াতে বলে গেছে। ও বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি পর্দারের মা বলে একটু মনোযোগ দেন, নামাজ দিয়ে পরে নামাজটা করতে গেলে একটু শুনেন মা। আমার নবীজি রওনা করলেন, যাইতে 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 আল্লাহ তাআলার আসমানের পর্দা ৭০,০০০ নূরের পর্দা, ফেরেশতা জিবরাইল আমিন এক এক করে গমন করবে, কিন্তু তার পরবর্তী যাইতে পারেন না। আমার নূরের নবী গমন করলেন। ও বন্ধু, আপনারা হয়তো অনেকে শুনে থাকেন নবী রাহমাতুল লিল আলামিন নবী মাটির আর ফেরেশতারা নূরের। বন্ধুরে, যদি ফেরেশতা নূরেরই হয়, ওই নূর দিয়া কেন জিবরাইল আমিন ৭০,০০০ নূরের পর্দা? কারণ ফেরেশতার নূর আর নবীর নূর একরকম না। নবীর নূর স্বয়ং আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতার নূর খালকি নূর, আল্লাহ তাআলা সৃষ্টি করে বানাইছে। বন্ধুরে, ও বন্ধুরা আমার, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী ৭০,০০০ নূরের পর্দার পরে আরশ, কুরসি, লৌহ, কলম, লামাকানের মধ্যে যে পৌঁছে গেলেন। আমার নূরের নবী যখন পৌঁছাইলেন, আল্লাহ তাআলা আমার নূরের নবীর সঙ্গে কি কথোপকথন করেছে এটা আল্লাহ এবং রাসূল ভালো জানেন। নবী আমার দুনিয়াতে চলে আসবেন, আল্লাহ তাআলা আমার নবীরে দুইটা নিদর্শন দেখাইছে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আয়াতিনা দ্বারা নিদর্শনকে ইঙ্গিত করা হয়েছে। আমার আল্লাহ আমার নবীরে নিদর্শন দেখাইছে, এক নাম্বার জান্নাত আর এক নাম্বার জাহান্নাম। নবী গো, জান্নাত আর জাহান্নাম দেখলেন, এত সুন্দর সুন্দর সুন্দর। নবী গো, জান্নাত কেমন দেখলেন? বড় সুন্দর। নবী গো, কেমন সুন্দর? কয় উম্মতের জন্য যথেষ্ট। ও নবী, জাহান্নাম কেমন দেখলেন? নবী আমার চোখ মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী কেন কান্না করেন? বলে জাহান্নাম বড় ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। বর্ণনা অনেক লম্বা, আজকের ওয়াজে টানবো না, চেষ্টা করব ভবিষ্যতে আসলে অন্য জায়গায় বলে দেওয়ার জন্য। মুসলমান, আমার নবীকে আমার আল্লাহ তাআলা উম্মতের নাজাতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছে। চলে আসতেছে মুসা নবীকে আল্লাহর নবী পারবনি উম্মত একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার গেছে। পাঁচ 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 করে কমায়া আমার নবীজি 45 ওয়াক্ত, 9 বার 45 ওয়াক্ত নামাজ কমাইছে। মারহাবা কোন উম্মতে মুহাম্মদী লেগে 45 ওয়াক্ত নামাজে কমাইছে, উম্মতে মুহাম্মদী কি লাভ হইছে? আল্লাহ তাআলা আমার নবীরে জানাইয়া দিছে, আপনার কোন উম্মত যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আইনা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে গো, ওই উম্মতের আমলনামায় আমার আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। পড়বেন কয় ওয়াক্ত? পাইবেন সওয়াব কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মা বোনেরা, আমরা তো লাভটা চাই গো, তাহলে আপনারও লাভটা চাই। নামাজ 5 ওয়াক্ত পড়েন, 50 ওয়াক্ত সওয়াব পাবেন। জীবনে বহুত নামাজ ছুটে গেছে গা, এখন থেকে আমরা নামাজি হব ইনশাআল্লাহ। আস্তে করে আর জোরে ইনশাআল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আগমন করলেন, হযরত আবু বকর, নাম হলো আবু কুহাফা। নাম কি? আবু কুহাফা। আবু বকর নাম রাখলেন আমার নবী ইসলাম কবুল করার পরে। বন্ধু, আমার নবীজি মেরাজ থেকে আগমন করলেন। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, তুমি কি জানো আমি নবী মেরাজে গিয়েছিলাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে। আল্লাহ তাআলা আমি নবীর কাছে নামাজ দিতে। আবু বকর সিদ্দিক কয়, সদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলছেন। আবু বকর, একবার মাত্র বললাম, তুমি স্বীকৃতি দিলা, এটার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, রাহমাতাল লিল আলামিন কখনো মিথ্যা কথা বলতে পারে না, আপনার কথাই সত্য। নবী আমার কয়, আবু বকর তুমিও সত্যবাদী, আমি নবী তোমার উপাধি দিলাম সিদ্দিক। মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। আর আমার এলাকার বহু সিদ্দিক আছে, জোয়ানে বেবিরিটানে মিশা কথা কয়। আরে না না না, তোমার নামের তাসিরের উপর ভিত্তি কইরা তোমার মিশা কথা কওয়ার দরকার নেই, কারণ এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দেওয়া উপাধি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু উনি এটা মানছে মান্না কইছে ইমানদার আবু জাহেল কয় এই আবু বকর খবর পাইছুনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এ বলে মেরাজে গেছে এ বলে আর বাড়ি থেকে বলে মক্কায় গেছে মক্কা থেকে বলে বাইতুল মুকাদ্দাস আল আকসা গেছে ওখান থেকে বলে আল্লাহর বাড়িতে গেছে আচ্ছা কসে এক রাতে এত কিছু কেমনে সম্ভব প্রমাণ আছে তো এটার আবার লম্বা ঘটনা প্রমাণ লম্বা ঘটনা কি এক মাছ করতে দিছে বাজার থেকে মাছ করতে দিয়ে এটা বিশাল একটা ঘটনা শর্টকাটে বলে মাছ করতে দিয়ে গোসল করতে গেছে গোসল করতে যা 27 বছর কাটাইছে 27 বছর কাটাইছে সংসার করছে সন্তান হইছে সব হইছে বাড়িতে আবার ডুব থেকে উঠছে আয়া দেয়া বাইতে হলো মাছ রান্ধে বিশ্বাস যেহেতু করে না এই কথা যেহেতু বলছে মানুষ যখন বিশ্বাস করে না কয় হ্যাঁ তোমার এই কথা যদি সত্যি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের 27 বছরে দিবাগত হওয়ার এই রাত্র সত্য বলে হ্যাঁ যারা মানছে কি তা আপনি যদি নবীর মেরাজ মানেন মেরাজের ইবাদত মানেন আপনি আবু বকরের মতো সত্যবাদী মানছে না আবু জাহেল যদি আপনি না মানেন তাহলে আপনি আবু জাহেলের মতো বুঝলে ইমানদার না বুঝলে বেঈমান আল্লাহ আমাদের আবু বকরের মতো বুঝাইয়া দুনিয়াতে ঈমান রাখুক জোরে কোন আমিন আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে আসুন সবাই তাজিমে সালাম দেই নবীরে ইয়া নবী দেখিতে মুদের লাশ কবরে রাখিলে লইয়া নেব আপন কোলে ইয়া নবী আমরা সব কাতার করব ইয়া রাসূল সালাম সবাই কাতার করব ইয়া হাবিব সালাওয়াত নবী গো মোরা কি মদিনায় যাব না নিলে যে এখনো নিয়ে যান শাহ মদিনা এই বনে মানে না মানায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বলেন মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা সেই খুশিতে পড়ো সবাই আলা মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা সেই খুশিতে পড়ো সবাই আলা জিবরাইল হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া জিবরাইল হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 কামলিওয়ালা মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা মারহাবা মারহাবা বলো হাবা মারহাবা মারহাবা বলো হাবা জিবরাইল হুকুম পায়া
লয়া জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসার দাওয়াত লয়া উম্মে হানি ঘরে পাইলেন নবী কামলিওয়ালা উম্মে হানি ঘরে পাইলেন নবী কামলিওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই আলা গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা মেরাজেতে গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা মেরাজেতে গভীর রাতে বোরাক চলে আর সমো আল্লাহ গভীর রাতে বোরাক চলে আর সমো আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই আলা মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা মেরাজে যাই আল্লাহর হাবিব নবী ওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সকলে নবী ইন্তজারে মসজিদুল আকসায় নবী তোর সকলে নবী ইন্তজারে মসজিদুল আকসায় নবীর তোরে রসুল নবী মুক্তাদি হয় ইমামে কামলিওয়ালা নবী রসুল মুক্তাদি হয় ইমামে কামলিওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সিদরাতুল মুনতাহা চারি রফরফে গলের সওয়ারি সিদরাতুল মুনতাহা রফরফে হলেন সওয়ারি লামুকামে গেলেন চলি নবী কামলিওয়ালা লামুকামে গেলেন চলি নবী কামলিওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা জোরে কোন মারহাবা اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا يا ربنا يا ربنا মাফ করে দেন এই জীবনের সব গুনাহ রব্বানা ইয়া রব্বানা আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন এই জীবনের সব গুনাহ মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনের আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই হোমনা থানার অন্তর্গত রামপুর খলিফা বাড়ির উদ্যোগে 35তম ওয়াজ দোয়ার মাহফিল সাজায়া আমার হাবিবুর রহমান ভাই সহ এলাকার মুরব্বিনে কেরাম যুব সমাজ আল্লাহ এই জান্নাতের বাগান মাহফিলে আমার পর্দার অন্তরালের মা বোনেরা জীবনের গুনাহগুলা মাফ পাওয়ার আশায় দুইটা হাত বাড়ায়া দিছে গো আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতটার উসিলায় আমরা জীবনের গুনাহগুলা তুমি মাফ করে দাও আল্লাহ আজকের জান্নাতের বাগান মাহফিলের ভিতরে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার পুরুষ ভাই বাবা ভক্তবিন্দুরা বিশেষ করে পর্দার অন্তরালের আমার মা বোন ভক্তবিন্দুরা যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালায়া মাটি খাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদনার কাম কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও
দাও মাবুদ আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মারে মা কুইয়া ডাকলে কলিদার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মা নিজে না খাইয়া খাওয়াইছে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করছি আল্লাহ এমন দরদি ববে কেউ হবে না আমার মা মা গো মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের সাপ সুদ হবে না রে মন পাপুস বানাইলে এমন দরদি ববে কেউ হবে না আমার মা মা গো আল্লাহ কার জানি মা নাই বাবা নাই আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আমার হাবিবুর রহমান সাহেবের স্ত্রী নাই স্ত্রীর জন্য দোয়া চাই 8 বছর কবরের বাসিন্দা ওনার সন্তানেরা ওনার মেয়েরা আমার জন্য কান্দে আল্লাহ তাদের মার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও এমন ভাবে যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে আমার জাকির হোসেন সাহেব উনি দোয়া চাইছে ওনার মা বাবার জন্য মা বাপরে মাফ করে দাও আল্লাহ বিশেষ করে ওনার মেয়ের জামাতা বিদেশে ইন্তেকাল করছে ওনারে মাফ করে দাও রব্বুল আলামিন আমার এই মুরব্বি বাবা আম্মা আব্বা বংশের মানুষের জন্য দোয়া চাইছে দোয়া কবুল করে নাও আল্লাহ বিশেষ করে ওসমান খলিফা নামের একজন ভাই দোয়া চাইছে ওনার দোয়া কবুল করে নাও আমার ইয়াসিন তাহিরের চাচা কাবিল নিয়ে দোয়া চাইছে আল্লাহ ওনার দোয়া তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ নাম জানা ওয়াদানা এমন যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও বিশেষ করে কুমিল্লা শহরের অরণ্যপুরে রাসু বেগম নামক একজন মহিলা উনি ওনার নাতির আকিকা উপলক্ষে আমার মাদ্রাসায় একটা ছাগল দিছিল আল্লাহ ওনার নাতিটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ওনার নাতিটার হায়াতের মধ্যে বরকত দান করে দাও এমন ভাবে কত মানুষ দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস দোয়া কবুল করে নাও এই হোমনার মুন্সিকান্দিতে আমার একজন ভক্ত আছে অসুস্থ আল্লাহ জাকারিয়া তারে তুমি সেবা দান করে দাও বাঞ্ছারামপুর থেকে আমার কামাল ভাই দোয়া চাইছে কামাল ভাইকে সুস্থতা নিয়ামত দান করে দাও বিশেষ করে হোমনার দুলালপুরের দৌলতপুরের আমার ভাই মোহাম্মদ শ্যামল মাহমুদ দোয়া চাইছে আল্লাহ ওনার দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ করবে চাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আমার ইয়াসিনের আম্মু সুস্থ ইয়াসিনের আম্মারে সুস্থ বানায়া দাও অপারেশন হবে সাকসেসফুল ভাবে অপারেশন শেষ করার তৌফিক দাও আমার আম্মু তো সুস্থ আমার আম্মারে সুস্থতা নিয়ামত দান করে দাও আমার দাদাও নাই দাদিও নাই আমার নানা অন্ধকার খবরে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও আমার সব প্রত্যেকের বংশের মানুষ যারা বেঁচে আছে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ কত মানুষ দোয়া চাই গো আল্লাহ প্রত্যেকের খাত দোয়াগুলো কবুল মঞ্জুর করো অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ প্রবাসীদের মনের আশা পূরণ করো খামারি মধ্যে বরকত দাও মরণ দিবা দুঃখ নাই বেঈমান বানিয়ে মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।